সাউন্ড সাউন্ড ক্লিয়ার শুনতেছেন কিনা বলেন জাস্ট। আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতেছেন কিনা? মানে আমি আমি যে বলছি কথাগুলো সেই সব মানে সাউন্ডটা ক্লিয়ার শুনতেছেন কিনা, জাস্ট এই জিনিসটা। তাহলে আমি শুরু করে দিব। আশা করি ক্লিয়ার থাকবে সাউন্ড। সাউন্ড আশা করি ক্লিয়ার থাকবে। সাউন্ডে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। তারপরেও একটু মানে জিনিসটা একটু জাস্ট যাচাই করা আসলে মানে সাউন্ড টাউন্ড ক্লিয়ার আছে কিনা। কারণ ম্যাথ ক্লাসে যদি সাউন্ডটা যদি একটু যদি কম পান বা সাউন্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে একটু মানে প্রবলেম হয়ে যাবে। সেই কারণে আসলে মানে বলা যে সাউন্ড ক্লিয়ার কিনা, জাস্ট আমাকে জিনিসটা বলেন যে আপনারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা। আপনারা বলেন, আমি ততক্ষণে লিখি। আমাদের সরল সুদে কিছু অঙ্ক বাকি ছিল। আমরা প্রথমত যে সূত্রগুলো পড়ছিলাম সেগুলো একটু দেখে আসি। আসল সমান পড়ছিলাম হচ্ছে আপনার সুদ ইন্টু 100, ঠিক আছে, সময় ইন্টু হার। প্রথম পড়ছিলাম এটা। আর 2 নম্বর পড়ছিলাম আমরা হচ্ছে যদি সুদ আসল দেওয়া থাকে, তাহলে পড়ছিলাম হচ্ছে সুদ আসল। আমি জাস্ট একটু আজকে একটু প্রথম দিকে দিয়েছি কারণ চক্রবৃদ্ধি খুব একটা অঙ্ক নাই। জাস্ট একটা দুইটা একটাও সূত্র মুখস্থ করলে বা একটা সূত্র জানলে কিন্তু অঙ্কগুলো করা যায়। তাহলে সুদ আসল দেওয়া থাকলে আসল সমান আমরা করছিলাম হচ্ছে কি যে 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। যদি আমরা এই সূত্র দিয়ে খুব একটা, এই দুইটা সূত্র দিয়ে আমরা খুব একটা করি নাই, তাহলে এই দুইটা সূত্রের মধ্যে আমরা একটা শর্টকাট সূত্র শিখছিলাম। তাহলে শর্ট একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে কি I ইকুয়ালস টু আর পি এন ডিভাইডেড বাই 100। আমরা কিন্তু বেশিরভাগ অঙ্ক কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু করছিলাম, ঠিক আছে। আমরা বেশিরভাগ অঙ্ক কিন্তু এই সূত্র প্রয়োগ করে করছি। তাহলে এই দুইটা সূত্র জাস্ট আমরা হচ্ছে মানে মনে রাখবো যে আমাদের যদি মানে কি বলবো, যদি এই সূত্র দিয়ে আমাদের যদি কোনো কারণে যদি এই সূত্র যদি করা না যায় আমরা এই সূত্র দুইটা অ্যাপ্লাই করব। কিন্তু এই সূত্র দুইটা মনে রাখার চেয়ে আমি বলছিলাম যে এই সূত্রটা মনে রাখলে আমাদের জন্য অনেকখানি সহজ হবে। কারণ এই সূত্রটা কিন্তু মনে রাখাটা একদম সহজ, যে I ইকুয়ালস টু আর পি এন ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমি প্রথমত যেটা বললাম সেটা হচ্ছে আমরা গতদিন আমরা মানে সরল সুদ, গতদিন বলতে হচ্ছে গত ক্লাসে আমরা সরল সুদ দেখছিলাম। তো সরল সুদের পরে আসলে মানে সরল সুদের ক্লাসটা সেদিন নিতে পারি না, তো আমি বলছিলাম যে পরে ক্লাসে আমি শুরুতেই সরল সুদটা শেষ করে দিব। চক্রবৃদ্ধি জাস্ট 2-1টা অঙ্ক করলে হবে, সূত্র একটা প্লাস 2-1টা অঙ্ক করলে হয়ে যাবে। তো এটাতে বেশি সময় লাগবে না। কিন্তু আপনাদের কিন্তু বেশিরভাগ প্রাইমারিতে বেশিরভাগ সময় কিন্তু আপনার কি আসে, সরল সুদের অঙ্কগুলো কিন্তু আসে, ঠিক আছে। আর চক্রবৃদ্ধির অঙ্কগুলো মানে ব্যাংকের ক্ষেত্রে কিছুটা লাগে, কিন্তু আপনারা যেহেতু ব্যাংকের জন্য আমি পড়াচ্ছি না সেহেতু আমি চক্রবৃদ্ধি হারের শুধুমাত্র সূত্র অনুযায়ী যেগুলো আছে আমি শুধু সেই অঙ্কগুলোই করাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখলাম সরল সুদের ক্ষেত্রে আমরা দুটো সূত্র পাবো। একটা হচ্ছে আসল, অর্থাৎ আসল বের করতে হলে আসল সমান সমান সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই সময় ইন্টু হার।
আর সুদ আসল যদি কোনো প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে সেখানে আমরা আসল বের করবো। আসল বের করার সূত্র হচ্ছে 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। ঠিক আছে। আর শর্টকাটে করলে বলছিলাম আই সমান সমান আর পি এন ডিভাইডেড বাই 100। ঠিক আছে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু একটা জিনিস দেখবেন, আই সমান হচ্ছে সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, আর সমান হচ্ছে আপনার হচ্ছে হার বা রেট, পি সমান হচ্ছে প্রিন্সিপাল বা হচ্ছে আসল বা মূলধন অনেক সময় বলি, আর এন সমান হচ্ছে নাম্বার অফ টাইম অর্থাৎ সময়। ঠিক আছে। আর 100 তো হচ্ছে আপনার মানে হার হিসেবে বা শতকরা হিসেবে আমরা কি করি আর করি। তাহলে আমাদের এটা প্রথম অঙ্কগুলো আমরা এইভাবে করবো। তাহলে আমি একটু আপনাদেরকে কি দিই, আপনাদেরকে একটু রিভাইজ করে গতদিন যেখানে করছিলাম মানে মাঝখানে অনেকদিন গ্যাপ করার কারণে হয়তো ভুলে যেতে পারেন, আমি কিছু অঙ্ক করাই, সেই অঙ্ক সেগুলো করার পরে আমরা কিন্তু কি চক্রবৃদ্ধি দেবো। তাহলে প্রথম অঙ্কটা লিখেন আপনারা, আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু করব। প্রথম অঙ্কটা হচ্ছে শতকরা, রিপিট হবে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। ঠিক আছে। আমরা জাস্ট গত দিনের জিনিসটা আমরা কি করব রিভিউ করছি। ঠিক আছে। 640 টাকা, তাহলে 640 টাকা 2 বছরের, ঠিক আছে, না 2 বছরের না, 2 বছর 6 মাসের সুদ কত হবে, সুদ কত হবে। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা বলছিলাম অঙ্কগুলো পড়ার সাথে সাথে আমরা অঙ্ক পাওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে, অঙ্ক অর্থাৎ ম্যাথের ল্যাঙ্গুয়েজটা আমাদের বুঝতে হবে কি কি চাচ্ছে বা কি কি দেওয়া আছে। তাহলে আমি এখানে কিছু জিনিস লিখে রাখি আবার। আমাদের লাগবে হচ্ছে আই সমান সমান সুদ, অর্থাৎ আমরা শর্টকাটে যেহেতু করব। তারপর হচ্ছে আপনার লাগবে হচ্ছে আর সমান সমান হার, পি সমান সমান হচ্ছে আসল, তারপর হচ্ছে এন সমান সমান হচ্ছে সময়। তাহলে আমাদের এই চারটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কে কিন্তু লাগবে। তাহলে চারটা থেকে এখন আমাদেরকে দেখেন কি বের করতে বলছে, এখানে বের করতে বলছে হচ্ছে সুদ কত হবে। তাহলে আমাদের কি বের করতে বলছে, আমাদের এখানে আয় বের করতে হবে। তাহলে আয় যেহেতু বের করতে, তাহলে আমাদের বাকি তিনটা দেওয়া আছে এখানে দেখতে হবে। তাহলে বাকি তিনটার মধ্যে দেখেন শতকরা 5 টাকা, তাহলে হার দেওয়া আছে অর্থাৎ 5% দেওয়া আছে শতকরা, আর 640 টাকা তার মানে আসল দেওয়া আছে, আর সময় দেওয়া আছে কত 2 বছর 6 মাস। এবং আমি আপনার মনে করে দেখেন তো, আমরা যখন বলছিলাম মাসের অঙ্কগুলো যখন থাকবে তখন আমরা মাসটাকে কোথায় নিয়ে যাবো, বছরে নিয়ে যাবো। কারণ আমরা বলছিলাম যে সরল সুদ হোক আর চক্রবৃদ্ধি হোক সাধারণত সেটা বাৎসরিক হিসেবে কাউন্ট করতে হয়, সুদগুলো সাধারণত বাৎসরিক হিসেবে হয়। তো বাৎসরিক হিসেবে যেহেতু কাউন্ট করতে হবে সেহেতু আমাকে যদি মাসে দেওয়া থাকে সে মাসটাকে কিন্তু আমাকে কোথায় নিয়ে যেতে হবে, সেই মাসটাকে আমাদেরকে বছরে ট্রান্সফর্ম করতে হবে। এবং বছরে ট্রান্সফর্ম করার সূত্র কি বলছিলাম, আমরা 12 দিয়ে ভাগ করবো বলছিলাম। কিন্তু এখানে যেহেতু বছর একটা দেওয়া আছে, মাসটা দেওয়া আছে, আমরা সেটাকে আমরা কি করবো, আমরা সেটাকে তার মানে 2 বছর 6 মাস, তাহলে আমরা সেটাকে যদি বছরে নিয়ে যাই তাহলে 2 বছর 6 মাস মানে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি না, অর্থাৎ 2.5 বছর। ঠিক আছে, 2.5 বছর বলতে পারি। তাহলে 2.5 বছর মানে হচ্ছে কি, আমরা জানি 2 যদি করি এখন তাহলে হচ্ছে কি ভগ্নাংশ নিয়ে গেলে আমরা কত পাবো, অর্থাৎ 5/2 পাবো। ঠিক আছে। তাহলে এই যে 5/2, তাহলে এই যে জিনিসটা পেলাম, তাহলে আমার এটা কি হলো, এখন এটা হচ্ছে এই বছর, তাহলে আমরা এখন সময়ও কিন্তু আমরা বের করে ফেলছি। তখন আমাদের এখানে সূত্র ফেলতে হবে। এখন সূত্র মানে কি ছিল, সূত্র ছিল, আচ্ছা আমি সূত্র দেওয়ার আগে আমি একটু ডিটেলসটা পারি তারপর আমি সূত্র দিয়ে করাবো। তাহলে দেখেন যেহেতু শতকরা আছে, শতকরা মানে হচ্ছে কত 100 টাকা। তাহলে আমি যদি এখন যদি ডিটেলসে করাই তাহলে হচ্ছে কত, 100 টাকার কত বছর, তাহলে 100 টাকার 5 টাকা, তাহলে বলছিলাম 1 বছর সাধারণত। তাহলে 100 টাকার 1 বছরের সুদ, কারণ আমার যেহেতু সুদ বের করতে হবে তো সুদটাকে বেশি লিখতে হবে ডান পাশে। সুদ কয় টাকা, 5 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে, তাহলে 1 টাকার 1 বছরের সুদ অবশ্যই কম হবে। তাহলে আর কত আছে, 640 টাকা। তাই 640 টাকার কত বছরের সুদ, এই যে 5/2 বছরের সুদ হবে। তাহলে 100 এখানে আসবে, 5 তো এখানে আছে, 640 উপরে যাবে, এখানে 5টা উপরে যাবে, নিচে 2টা চলে যাবে। ঠিক আছে। এখন কাটাকাটি করলে আপনারা দেখেন কাটাকাটি করলে কত আসে, কাটাকাটি করলে দেখেন আমরা যদি 0 0 কাটি তাহলে আমরা এখানে কত, 5 দুগুণে 10, এটা কাটলে 3 দুগুণে 6 32, আবার এদিকে যদি কাটি তাহলে 16, তাহলে 5 16 কত 80 টাকা।
তাহলে আমাদের এখানে উত্তর আসবে কত? 80 টাকা হচ্ছে আমাদের। তাহলে আমাদের এই যে শতকরা 5 টাকা হার সুদে 640 টাকার 2.5 বছরের সুদ আসবে 80 টাকা। ঠিক আছে, তো আমাদের উত্তর পেলাম কি? আমরা উত্তর পেলাম হচ্ছে 80 টাকা। ক্লিয়ার? তাহলে অঙ্কটা আপনারা একটু তুলে নেন, আমি শর্টকাটে করছি তারপর। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর পেলাম হচ্ছে 80 টাকা। তাহলে খেয়াল করেন, আমরা এখন যদি শর্টকাটে যদি অঙ্কটা যদি করি, তাহলে আমরা শর্টকাট করবো কি দিয়ে বলছিলাম? ওই যে আই দিয়ে। তাহলে আই ইকুয়ালস টু আর পি এন ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে আমরা আই যেহেতু বের করব, তাহলে আই সমান তো আমাদের নাই, তাহলে আমাদের কি আছে? 8 দেওয়া আছে। 8 দেওয়া আছে কত? 5 টাকা। তাহলে আমরা 5 লিখলাম। পি সমান কত আছে? 640। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে কত? অর্থাৎ আমরা সময় বের করছিলাম 5/2, অর্থাৎ 2 বছর 6 মাস ছিল, 5/2 বের করছিলাম বছরে। আর নিচে 100 লিখে দিব। তাহলে আমরা আগের মতো কাটাকাটি করি, তাহলে এই কাটাকাটি। ঠিক আছে, সেম ভাবে এখানে যদি কাটি, তাহলে হচ্ছে কত? 5 দুগুণে 10। ঠিক আছে, 5 দুগুণে 10। আবার যদি এখানে যদি এটাকে কাটি, তাহলে কত? 5 ষোলো 80। এই 32 দুগুণে কত? 64। এদিকে গেলে 16। তাহলে দেখুন 16 আর 5 গুণ করলে কত হয়? আমার 80 টাকা হয় কিনা? তাহলে শর্টকাটে করলে আপনার উত্তরটা আসবে, ইলাবোরেটলি করলে আপনার উত্তরটা 80 আসবে। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি শর্টকাটও করতে পারেন, ইলাবোরেট করতে পারেন। আর যেহেতু আপনাদের যেহেতু প্রাইমারিতে যেহেতু আপনার মানে রিটেন পরীক্ষা না, যেহেতু প্রাইমারিতে আপনার শর্ট অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে, সো আপনারা শর্টকাটটাই কিন্তু মাথায় রাখতে হবে। আর আমরা গতদিন দেখছিলাম যে আমরা এই একটা সূত্র দিয়ে কিন্তু সব অঙ্কই মোটামুটি করতেছি। সো একটা সূত্র মনে রাখলে কিন্তু আপনার কিন্তু অনেকখানি কিন্তু কাজ আসবে, যদি ল্যাঙ্গুয়েজ যদি একটু যদি মানে ডিপলি যদি না করে। আর ডিপলি করে যা করে আপনি বের করে নিয়ে এসে সূত্র, এখানে এই 4টা অপশনের মধ্যে 4টা আমরা বের করতে পারলে আমাদের অঙ্ক কিন্তু সহজ। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই, পরের প্রশ্নে যাই। আপনারা নাম্বারিং করেন, আমি নাম্বারিং করবো কারণ আমার নাম্বারিং ভুলে যাবে। নাম্বারিং মানে হচ্ছে আমি কোন সময় 1 2 লিখবো 3 লিখবো ভুলে যাবো। ঠিক আছে, এখন আমরা তাহলে কি করলাম? আমরা সুদের হার বের করলাম। ঠিক আছে, এখন আমরা আসবো হচ্ছে, এখন আমরা কিছু অঙ্ক করি, সেটা হচ্ছে যত যদি থাকে, মানে হচ্ছে কিছু অঙ্ক মানে যত সুদ থাকলে তত সুদ যদি বলে, মানে হচ্ছে 2 বছরের সুদ যদি প্রায় যদি একই রকম রাখে, তাহলে দেখেন প্রশ্নটা লিখেন, তারপর আমি বুঝাচ্ছি। শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 6 টাকা হার সুদে, ঠিক আছে, 950 টাকার 950 টাকার 8 বছরে যত সুদ হয় বার্ষিক 7.5 টাকা হার সুদে কত টাকার 19 বছরের সুদ তত হবে। তাহলে আবার খেয়াল করেন, আমরা এখানে যদি বলি, তাহলে ল্যাঙ্গুয়েজটা আপনারা যদি খেয়াল করেন, শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকা 8 বছরে যত সুদ হয়, তাহলে দেখি এখানে যত জিনিসটা আছে, তাহলে যত সুদ হবে মানে 6 টাকা হারে যদি 950 টাকার 8 বছরে যত সুদ হবে, 7.5 টাকা কত টাকা আমাকে এখন মানে আসলটা বের করতে হবে। তাহলে কত টাকার 19 বছরের সুদ তত হবে। তাহলে আমার এখানে কি বের করতে হবে? আমাকে এখানে কিন্তু দুটো জিনিস বের করতে হবে। তাহলে প্রথম জায়গা থেকে আমাকে বের করতে হবে কি? সুদ। পরের অংশ থেকে, অর্থাৎ এখানে যদি আমরা যদি ভাগ করি, দুইটা পার্ট কিন্তু, এই একটা পার্ট, এই একটা পার্ট। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজটা খেয়াল করি আপনার, আমি বলছিলাম ল্যাঙ্গুয়েজ আপনার ম্যাথ যদি বড়ও হয়, তবে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে কিন্তু সহজ। তাহলে দেখেন প্রথম আমার কি কি আছে? শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে, তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের 6 টাকা হার মানে হচ্ছে 8 দেওয়া আছে, 950 টাকা প্রিন্সিপাল দেওয়া আছে, 8 বছর সময় দেওয়া আছে। তাহলে কি দেওয়া নাই? সুদ দেওয়া নাই, তাহলে আমাকে সুদ বের করতে হবে। তাহলে সুদ বের করার সূত্র কি? সুদ বের করার সূত্র হচ্ছে, আমরা যদি প্রথম অংশটা করতেছি এখন, অর্থাৎ প্রথম অংশ যদি আমরা যদি বের করি, তাহলে সুদ আমাদের যেহেতু বের করতে হবে, তাহলে আমাদের কত আছে? আর দেওয়া আছে 6 টাকা, আসল দেওয়া আছে 950 টাকা, বছর দেওয়া আছে 8 বছর, তাহলে নিচে 100। তাহলে কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে কত আসবে? তাহলে এখানে যদি করি, আমরা যদি 5 দিয়ে 5 দিয়ে বলতেছি, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এখানে যদি এখন আমরা যদি কত 950 না, তাহলে এটাকে যাই কিনা দেখি, এটাকে যদি যাই 5 একে 5, 5 8 40। ঠিক আছে,
এখন দেখেন তো, অর্থাৎ 18 এবং কি, অর্থাৎ 18 6 18 4 গুণ করলে কত হয়? ঠিক আছে, 6 18 গুণ করলে কত হয়? আমি বলছিলাম যে দুইটা, অর্থাৎ জোড়া জোড়া সংখ্যাগুলো, অর্থাৎ দুইটা ডিজিটের সংখ্যা গুণ করার জন্য আমি একটা সিস্টেম দেখাচ্ছিলাম। তাহলে দেখেন তো, এটা যেহেতু জোড়া আছে, আমাকে এটা সিঙ্গেল আছে, এটা জোড়া বানাই, তাহলে 4 6 24, তাহলে 24 ইন্টু 18। তাহলে বলছিলাম কি, প্রথমটা, ঠিক আছে, তারপর হচ্ছে এই পাশ এই পাশ। তাহলে দেখেন তো, আমরা এই জিনিস দুইটা গুণ করবো, তাহলে দুইটা গুণ করলে কত হয়? 4 একে 4 পেলাম, ঠিক আছে? এটাই তো, না ভুল হচ্ছে কোথাও? তাহলে আমার কোথাও বলেছি কি না? ভুল করছি তো। এখানে এটার এটা না, মানে 4 আর 8 গুণ করতে হবে, তাহলে কত? 4 8 কত? 4 8 32 তো আছে নাকি? 32, 4 8 32, না তাহলে আমার কাটাকাটি ভুল হয়েছে কত? দাঁড়ান, একটা আমি 10টা কোথায় রাখলাম? আপনারা করে দেখুন তো কত আসছে। আমি 10টা একটু 6 ইন্টু 950 ইন্টু 8 ভাগ 100। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা কেন না, মানে কাটাকাটি বলেছে আমার। তাহলে দেখেন তো আমাদের এখানে কত হয়। তাহলে আমাদের এখানে লিখছিলাম কত? 6 ইন্টু 950 ইন্টু কত, আমরা পাইছিলাম হচ্ছে কত, 8 বছর ইন্টু 100। এই কাটাকাটি করলে আপনাদের 456 আসবে, মেবি 456 টাকা আসবে, ঠিক আছে? আপনারা একটু রেসপন্স করেন, মানে আপনারা একটু রেসপন্স করেন, মানে আমি ওই যে যখন যোগ বিয়োগগুলো আসলে আমার তো মানে ক্যালকুলেটর নেই, আমাকে ক্যালকুলেটর করতে হবে। আপনার সামনে ক্যালকুলেটর লেখেন, যেহেতু এটা আমরা ক্লাস করতে চাচ্ছি, ক্যালকুলেটর সামনে রাখেন, একটু মানে দ্রুত কাটাকাটিগুলো করতে হবে, ঠিক আছে? 456 টাকা আসবে, ঠিক আছে? তাহলে 456 টাকা যেহেতু আমরা কি পেলাম, আমরা তাহলে প্রথম এটার সুদ পেলাম। তাহলে এখন বলছি কি, তাহলে আমরা পেলাম কি, এখানে দেখেন শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকা 8 বছরে যত সুদ হয়, তাহলে কত সুদ হয়? 456 টাকা সুদ হয়। বার্ষিক 7.5 টাকা সুদে কত টাকার 19 বছরে তত সুদ হবে, তাহলে সুদ তত হবে। তাহলে সুদ এখানে কত ধরবো আমরা? এই 456 টাকা আমরা এখন সুদ ধরতে হবে, কারণ আমাকে প্রথম অংশের সুদ যত হবে, দ্বিতীয় অংশের সুদও তত হবে বলে দিছে কিন্তু। তাহলে যেহেতু দ্বিতীয় অংশের সুদও তত হবে বলতে, তাহলে আমরা 456 সুদ ধরবো। তাহলে এখন দ্বিতীয় অংশ যদি আমরা করতে চাই, তাহলে আমরা দ্বিতীয় অংশ কি বের করবো? আসল বের করবো। তাহলে আমাদের সূত্র একটাই করব, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে প্রথম অংশ, আর এখন করবো হচ্ছে আমরা দ্বিতীয় অংশ, ঠিক আছে? মানে ল্যাঙ্গুয়েজটা একটু হয়তো বা জটিল লাগতেছে, কিন্তু অঙ্ক কিন্তু একই। তাহলে আমরা কি করব? আর পি এন ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের এখন সুদ কত আছে? সুদ পাইছে কত? 456। তাহলে 456 কেন 456 এখানে কেন লিখবো? কারণ আমাকে বলে দিয়েছে কিন্তু সুদ তত হবে, অর্থাৎ এখানে সুদ যত হবে প্রথম অংশে, দ্বিতীয় অংশে কিন্তু সুদ তত হবে বলছে। তাহলে 456 ইন্টু আর সমান কত দেওয়া আছে এখানে দ্বিতীয় অংশে? 7.5 টাকা। তাহলে 7.5 লিখলাম। পি দেওয়া আছে, পি আমাকে বের করতে হবে, সো পি লিখবো না। তাহলে কত বছর দেওয়া আছে? 19 বছর। তাহলে 19 লিখলাম। তাহলে নিচে তো 100 আমাদের আসবে। আমরা কাটাকাটি করে দেখেন তো কত হয়। এখানে আমরা যদি দশমিকটা তুলে দিই, আমাদের এখানে আসবে 10, ঠিক আছে? 10 যদি হয়, তাহলে আমরা এখন যদি করি, তাহলে 75 দিয়ে 25 দিয়ে করলে হচ্ছে কত? 3 25 75, 4 25 100 গেল। আর তো যাচ্ছে না, না? আবার দেখেন তো 19 দিয়ে 456 কে যায় কিনা। যাই। তাহলে 19 দিয়ে যদি 456 কে ভাগ করি, তাহলে আমাদের কত হয়? 24। তাহলে 24 কিনা? 24। আবার দেখো 3 দিয়ে যায় কিনা, তাহলে 3 এটা 24। এভাবে কাটাকাটি করতে অনেক ঝামেলা হচ্ছে, কারণ অঙ্কগুলো একটু বড় বড় লাগবে। তাহলে কাটাকাটি করার পর আমরা এখানে কিন্তু 8। এবার দেখেন এখানে যদি আমরা যদি গুণ করি, তাহলে কত হয় দেখেন তো? পি। তাহলে আমরা এই কোণা কোণা গুণ করব না? তাহলে এই কোণা কোণা যদি গুণ করি, তাহলে আমাদের কত আসবে? পি সমান সমান 8 ইন্টু কত? 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, এই যে আমি আবার বলে ফেলছি। 8 ইন্টু, এটা তো না, 10 ইন্টু 4, 320 টাকা আসে কিনা দেখেন তো। 4 80 40, হ্যাঁ 320 টাকা আসবে।
তাহলে 320 টাকা আসলো। তাহলে আমাদের মেন অংশ কত, তাহলে আমাদের সুদ কত, আমাদের সুদ বলতেছে আমাদের আসল কত, তাহলে আসল হচ্ছে 320 টাকা। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কগুলো আমরা করলাম, তাহলে প্রথম অংশের আমরা সুদ বের করলাম, কারণ আমাকে বলছে কি প্রথম অংশের যত সুদ হবে দ্বিতীয় অংশ তত সুদ হবে। ঠিক আছে, প্রথম অংশে আমরা 456 টাকা বের করছি, তাহলে সেই 456 টাকা আমরা এখানে বসাবো, কারণ দ্বিতীয় অংশের সুদ কিন্তু একইভাবে বলছে আসল বের করতে হবে। আমাদের তো বাকি সবগুলোতে আমাদের তো কি দেওয়া আছে, আসল বাদে বাকি তিনটা কিন্তু আমরা পাই গেছি, আমরা সেক্ষেত্রে সূত্র বসালে কিন্তু আমরা অঙ্কটা চলে আসে। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা মানে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনার অঙ্ক যাই হবে আপনার ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে পারেন জিনিসটা কিন্তু সহজ। ঠিক আছে, বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটা অঙ্ক করেন, লিখেন শতকরা কত হার সুদে, প্রশ্ন, শতকরা কত হার সুদে, ঠিক আছে, 5 বছরে 400 টাকার সুদ, 400 টাকার সুদ 140 টাকা হবে। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা বুঝেন, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি শতকরা কত হার সুদে, শতকরা কত হার সুদে। তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে, এখন আমাদের বের করতে বলছে সুদের হার, তার মানে আমাদের এখানে আর বের করতে হবে। বাকি তাহলে বাকি তিনটা দেওয়া থাকবে, তাহলে 4 যেহেতু বের করতে হবে, তার আমাদের কি 5 বছর এন দেওয়া আছে, 400 আসল দেওয়া আছে, 140 সুদ 140 টাকা, তাহলে সুদও দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের সবই দেওয়া আছে, তাহলে আমরা কি করব, আমরা শর্টকাটে এখন আমরা চাইলে ল্যাবরেটরি করতে পারি, সেটা হচ্ছে কি আমরা করতে পারি যেহেতু আমাদেরকে যে সুদের হার বের করতে হবে, তাহলে শেষে গিয়ে আমাকে একশো, তাহলে 400 টাকার 5 বছরের সুদ 140 টাকা হলে 1 টাকার 1 বছরের সুদ 100 টাকার 1 বছরের সুদ কত হবে, এভাবে করে আমাদের কিন্তু বের হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু শর্টকাটে করবো সেহেতু আমরা শর্টকাটে হিসাব করি। তাহলে আর পি এন ডিভাইডেড বাই 100, আমাদের আর দেওয়া আছে কত, আই দেওয়া আছে 140, তাহলে 140। ঠিক আছে, আর একটু ছোট করে লেখা দরকার, কারণ কাটাকাটি করতে গেলে পেন্সিল লাগিয়ে যায়। তাহলে আমাদের সুদের হার বের করতে হবে, তাহলে আর বের করতে হবে, পি দেওয়া আছে কত 400 টাকা, সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 5 বছর। ঠিক আছে, আর নিচে তো 100 আছে, তাহলে এটা একদম সহজ ম্যাথ। দেখেন 4 দিয়ে করলে 4। ঠিক আছে, এখন আমরা এই পাশে আর এই পাশে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি, আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা সমানের উপরের সাইড আমরা কাটাকাটি করতে পারি। তাহলে কাটাকাটি যদি করি আমাদের কত আসবে, এখানে যদি এখানে আমরা যদি 5 দিয়ে করি, 5 দিয়ে যদি করি, তাহলে এখানে তো 5 দিয়ে করলে 5 দুগুণে 10, তাহলে 5 আটা 40, আবার যদি 4 দিয়ে যদি 28 কে করি তাহলে হচ্ছে কত, 4 7 28, তাহলে আমরা পাবো আর সমান সমান হচ্ছে 7%। ঠিক আছে, আমি যদিও এখানে অপশনগুলো লিখি নেই, অপশনগুলো লিখলে আপনারা বুঝতে পারতেন যে অঙ্ক, তাহলে এটা হচ্ছে 7% আমরা পাবো, অর্থাৎ শতকরা 7%, অর্থাৎ শতকরা 7 টাকা হারে কি হবে, 5 বছরে 400 টাকা সুদ 140 টাকা হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে খুব দ্রুত আপনারা অঙ্কগুলো করার ট্রাই করবেন, তাহলে আপনাদের কিন্তু সময়ও যেরকম সাশ্রয় হবে, তেমনি অঙ্কটা কিন্তু মানে কি, মানে প্র্যাকটিস, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করতে পারবে, প্র্যাকটিস যত বেশি হবে তত আপনারা কিন্তু দ্রুত করতে পারবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি এই অঙ্কগুলো কিন্তু আপনারা কিন্তু পারবেন, কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু আমরা এই অঙ্কগুলো কিন্তু করছিলাম। ঠিক আছে, আজকে এখান থেকে যেগুলো করবো সেগুলো হচ্ছে আমরা মানে গত ক্লাসে যেগুলো করতে পারিনি সেই অঙ্কগুলো করবো। তাহলে লিখেন, এবার একটা হেডিং দিবেন, হেডিং দিবেন হচ্ছে যদি গুণের কথা বলা থাকে, গুণের কথা থাকলে, মানে যদি বলে এত গুণ অত গুণ যদি থাকে, তখন আমরা কিভাবে অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে আপনারা প্রথমে একটা প্রশ্ন লিখেন, প্রশ্ন লিখবেন হচ্ছে তো গুণের কথা যদি উল্লেখ থাকে, যেমন গুণের কথা উল্লেখ থাকা প্রশ্নটা লিখেন, তাহলে বুঝতে পারবেন সুদের হার, সুদের হার আমাদের সূত্র একটাই করব সব জায়গায়, কত হলে, ঠিক আছে, কত হলে 100 টাকা, 100 টাকা 5 বছরে, 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে, 5 বছরে দ্বিগুণ হবে। তাহলে খেয়াল করেন আমরা বললাম কি সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে, তাহলে এখান থেকে গুণের কথাটা আছে কিনা, তাহলে যে কোনো প্রশ্নে যদি আপনারা গুণের কথা দেখেন, তাহলে গুণের কথা যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটা কি করবো, তাহলে দেখেন এখানে সুদের হার কত হলে 100 টাকা, তাহলে 100 টাকা কিন্তু দেওয়া আছে, 5 বছর বছরও দেওয়া আছে, তাহলে আমাদের নাই কি, আমাদের কিন্তু রেট নাই, অর্থাৎ আমাদের কিন্তু হার দেওয়া নাই, আবার কিন্তু সুদ দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করবো কি, আমি অপশন গুলো লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। 25%
নাম্বার হচ্ছে 20%, গ নাম্বার হচ্ছে 15%, ঘ নাম্বার হচ্ছে 10%। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে এগুলা। সুদের হার কত হলে আমরা কিভাবে করব? তাহলে আমরা চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে ওই যে আপনার ওই প্রথমত হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের কি দেওয়া নাই, এখানে কিন্তু আমাদের কিন্তু বলছে কি সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের আসল কত দেওয়া আছে, আমাদের আসল দেওয়া আছে 100 টাকা। তাহলে আসল যদি আমরা যদি পাই আসল এখানে 100 টাকা, কারণ আপনাকে কিছু জিনিস বের করে নিতে হবে, কারণ 5 বছরের দ্বিগুণ হবে বলছে। তাহলে 5 বছরের দ্বিগুণ মানে হচ্ছে কি, তাহলে আমাদের এখানে কিন্তু সুদটা বের করতে হবে, কারণ সুদের কথা কিন্তু আপনি কিন্তু নাই। এখন আপনি সুদ কিন্তু যদি এভাবে করতে যান, আর পি এন যদি করতে যান, ঠিক আছে, তাহলে আমরা লিখলাম আর পি এন, লিখলাম এখানে 100। ঠিক আছে, এখন আর সমান আর সমান কিন্তু আমার দেওয়াই নাই, আর দেওয়া নেই। পি সমান আমি দিলাম 100, এন সমান দিলাম এটা। কিন্তু তাহলে আমার দুইটা অংশ কিন্তু, অর্থাৎ চারটা অংশের মধ্যে, এই চারটা অংশের মধ্যে আমার এটাও দেওয়া নাই, এটাও দেওয়া নেই, তাহলে আমি অঙ্ক কিন্তু বের করতে পারবো না। তাহলে আমাকে যে কোনো একটা কিন্তু আমাকে হাতে বের করে নিতে হবে। যদি সুদ দেওয়া থাকতো তাহলে আমি এভাবে বের করে নিতে পারতাম। তাহলে যেহেতু আমার সুদ কিন্তু এখানে কোথাও কিন্তু বলা নাই, সুদ কিন্তু বলা নেই, তাহলে আমার সুদও বলা নাই, আবার কিন্তু শতকরা হারও বলা নেই, তার মানে চারটার মধ্যে কিন্তু দুইটা বলা নেই। সেক্ষেত্রে আমি অঙ্কটা কিন্তু ডিরেক্টলি কিন্তু বের করতে পারবো না। আমাকে তখন কি করতে হবে, আমাকে তখন বের করে নিয়ে আসতে হবে, অর্থাৎ যে কোনো একটা বের, এখন আমার যেহেতু সুদের হারটাই মেন, তার মানে আমাকে সুদটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে দেওয়া আছে আসল সমান 100 টাকা, তাহলে সুদ আসল কত হবে বলছে, এখন সুদ আসল মানে হচ্ছে যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে আমরা দ্বিগুণ বললে, তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 100 গুণ 2 সমান সমান 200 টাকা ধরলাম আমরা। ঠিক আছে, আমরা ধরলাম সুদ আসল যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে আমরা কত বলবো, আমরা আসলকে 2 দিয়ে গুণ করলে 200 টাকা। তাহলে আমরা সুদ কত পাবো, তাহলে সুদ আসল সমান কত, সুদ আসল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে আমরা যদি এখানে যদি সুদ আসল থেকে যদি সুদ বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই সুদ আসল থেকে আমাদের কি বাদ দিতে হবে, বিয়োগ আসল। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে আমার সুদটা বের হবে। তাহলে সুদ আসল কত ছিল, 200 পাইছিলাম একটু আগে, আসল সমান 100 টাকা। তাহলে সুদ কত, সুদ হচ্ছে 100 টাকা। তাহলে আমরা এখানে এখন কিন্তু সুদ আমাদের কিন্তু বের হয়ে গেল 100 টাকা। তাহলে দেখেন আমাদের এখন কি আছে, আসলও দেওয়া আছে, সুদও পেলাম, আর বছরও দেওয়া আছে, তাহলে মানে চারটার মধ্যে কি দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, আমরা এখন কিন্তু সূত্র ফেলতে পারবো। তাহলে এটা জাস্ট আমাকে ম্যানুয়ালি বের করে নিতে হচ্ছে শুধু, আর কিছু না। তাহলে আমরা সুদ কত পেলাম, সুদ পেলাম হচ্ছে আমরা 100 টাকা। তাহলে আমি এই জিনিসটা মুছে দিলাম। তাহলে সুদ যেহেতু আমাদের 100 টাকা পেলাম, এবার আমরা সূত্রে ফেলতে পারবো, সেটা হচ্ছে কি আর পি এন ডিভাইডেড বাই 100। তাহলে আর পি এন ডিভাইডেড বাই 100 যদি হয়, তাহলে সুদ আমরা কত পাইছিলাম, সুদ পাইছি হচ্ছে 100 টাকা। কাটাকাটিটা সহজ হবে, কারণ সব 100 100 দিয়ে তো, আসলে 100 সময় হচ্ছে কত, 5, 5 বছর, এখানে নিচে 100, তাহলে এই 100 100 কাটা, এখানে এখানে কাটলে কত, 20। তাহলে আর সমান সমান হচ্ছে 20%। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, খ নাম্বারটা। ঠিক আছে, তাহলে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের এই সুদটা আমাদের কি করতে হচ্ছে, এই সুদটা আমাদের কিন্তু ম্যানুয়ালি বের করে নিতে হচ্ছে। কারণ আমরা যেটা দেখলাম প্রশ্নের মধ্যে আমাদের কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, কিন্তু সুদ আর হার দেওয়া নেই। যে কোনো তিনটা কিন্তু দেওয়া থাকতে হবে, তাহলে আপনি সূত্র কিন্তু ফেলতে পারবেন। আর যদি দেওয়া না থাকে, আমরা কি করে নিব, আমরা সূত্র কিন্তু বের করে নিব। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আসেন আমরা পরের কোশ্চেন। তাহলে গুণ থাকলে আপনারা এখন যদি গুণ, যদি এখন 2 গুণ 3 গুণ 4 গুণ যাই বলে বলুন, আপনারা এভাবে করবেন। তাহলে দেখেন এটারও একটা কিন্তু শর্টকাট সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিই, আপনারা যে যেভাবে মনে রাখতে পারেন। তাহলে শর্ট সূত্রটা হচ্ছে আপনার এরকম, সূত্রটা কি জানি, সূত্রটা আপনারা জাস্ট মাথায় রাখবেন, যে যেভাবে যদি করতে পারেন করবেন, নাহলে ওভাবে বের করে দিবেন। তাহলে শতকরা হার সমান গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু আমরা সরাসরি কিন্তু কি অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে সূত্রটা আমরা যদি বের করি, আমাদের যেহেতু সুদের হার বের করতে বলছে, তাহলে কয় গুণ ছিল, 2 গুণ ছিল। তাহলে এক তো এটা হচ্ছে মানে কি, ওই যে মামার এক, আর সময় কত বলছে, 5 বছর, তাহলে 100 তো আমার এখানেও আরেকটা মামা। তাহলে যদি করি দেখেন তো, এটা সমান 20 না, আর এটা তো এটা হতে হবে কত, তাহলে 1 × 20 সমান সমান 20%, সরাসরি বেড়ে যাবে। অর্থাৎ আপনারা এখানে আসলটা আসলে এত কিছু নিয়ে টেনশন করতে হয় না। তাহলে আমি আবার বলছি, অঙ্কটা যদি এভাবে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, সূত্র দিয়ে চালিয়ে করতে পারেন, আপনি ম্যানুয়ালি চালিয়ে করে নিতে পারেন, আপনাদের যেটাতে সুবিধা লাগে সেটাই করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন দাঁড়ান, আমি আপনাদের আর একটা অঙ্ক করাই, এটারই একটু খুঁজে নিই অঙ্কটা, আপনারা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করলেন আপনারা বুঝতে পারবেন। লিখেন, সেটা হচ্ছে এভাবে লিখেন, মানে আপনারা শর্টকাটও করতে পারবেন চাইলে, এখন আমি যেহেতু শর্টকাটের কথা বলে দিচ্ছি, তাহলে আপনারা এই ল্যাবরেটরি করতে পারেন। তাহলে এখানে লিখবেন হচ্ছে প্রশ্ন
সুদের হার কত হলে সুদের হার কত হলে 100 টাকার 8 বছরে দ্বিগুণ হবে, একই অঙ্ক অর্থাৎ দুই গুণ হবে। ঠিক আছে, একই অঙ্ক যেহেতু আমরা তাহলে কি করতে পারি, আমাদের যেহেতু এখানে কি নেই, এখানে যেহেতু সুদ যাবে না, তাহলে আমরা সুদ বের করে নিতে হবে। তাহলে আমাদের কি, আমরা আগের মতো করব কি, আসল সমান সমান হচ্ছে 100 টাকা, তাহলে সুদ আসল সমান সমান হচ্ছে 200, অর্থাৎ দ্বিগুণ যেহেতু বলছে 200 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। তাহলে সুদ সমান কত ধরবো, তাহলে এটা হচ্ছে সুদ আসল, তাহলে সুদ সমান কত ধরবো, সুদ সমান হচ্ছে কত, তাহলে 200 না, সুদ আসল 200 টাকা, তাহলে সুদ বের করছিলাম, সরাসরি বের করছিলাম, সুদ আসল লিখি নাই। তাহলে সুদ সমান হচ্ছে আমরা কত পাইছিলাম, 100 টাকা পাইছিলাম। এবার আমরা আয় দিয়ে বের করতে, অর্থাৎ আয় দিয়ে বের করলে আমাদের অঙ্কটা বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখন আমরা বলছি আমরা শর্টকাটে যেটা করবো, শর্টকাটে আমাদের তাহলে আসল দরকার নেই, তাহলে শর্টকাটে হচ্ছে কি শতকরা হার। তাহলে শতকরা হার যদি হয় তাহলে কত বলছিলাম, গুণ, তাহলে গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই সময় ইনটু 100। এই 100 আর 1 এটা হচ্ছে মানে সূত্রেরই। এবার আসেন, তাহলে 2 গুণ যেহেতু বলছে 2 মাইনাস 1, তাহলে সময় বলছে 8 বছর, তাহলে এবার হচ্ছে 400 100, তাহলে আবার যদি করেন তাহলে দেখেন এবার কত হয়, তাহলে এটা করলে 4 দুগুণে 8, এখানে কত, এখানে হচ্ছে 4 25 100, তাহলে আবার করলে কত 12.5 আসবে, 12.5% আসবে। ঠিক আছে, তাহলে 12.5, এটা আপনি চাইলে শর্টকাটে করতে পারেন, চাইলে আপনি ইলাবোরেটলি করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি গুণের অঙ্কগুলো আমাদের মোটামুটি বোঝা গেল। এবার সেই সেম অঙ্ক আমরা আর একটু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করি। লিখেন প্রশ্ন, অর্থাৎ অঙ্ক গুণের অঙ্কই, কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করবো শুধু। বার্ষিক শতকরা 10 টাকা সুদে কোনো আসলের কোনো মূলধন, ঠিক আছে, কোনো মূলধন কত বছর পরে, ঠিক আছে, আসলের দ্বিগুণ হবে। তাহলে এখানে সবকিছুই ঠিক আছে, শুধু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ। এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কেন, আগেরগুলোতে আমরা শতকরা হার দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে। আগেরটাতে আসল দেওয়া ছিল, এখানে আসল দেওয়া হয়। তাহলে আমরা এখানে কি বের করতে হবে, এখানে আমাদের এখানে কিন্তু কোনো মূলধন কত বছর পর, এখানে কিন্তু আমার কি দেওয়া নাই, এখানে কিন্তু আমার কিন্তু কোনো মূলধনও দেওয়া নাই, অর্থাৎ আসলও দেওয়া নাই, প্লাস হচ্ছে আমার কি দেওয়া নাই, আর সময় কিন্তু দেওয়া নাই। তাহলে মানে কিন্তু দুটো অংশ দেওয়া নাই, দুটো অংশ যেহেতু দেওয়া নাই, তাহলে আমি কি করতে পারবো না, আমি সরাসরি কিন্তু করতে পারবো। তাহলে আমি অপশনগুলো লিখে দিই আপনাদেরকে, 10 বছর, খ নাম্বার 20 বছর, গ নাম্বার 30 বছর, ঘ নাম্বার 40 বছর। ঠিক আছে, আমাদের এভাবে বের করতে হবে। তাহলে আমরা চাইলে এখন কি করতে পারি, এখন আমাকে কি বের করতে বলছে, কত বছর পর, এখানে শর্টকাটে করলে করতে পারি, আমি প্রথমে ইলাবোরেটলি দেখাই। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এখানে কোনো কিন্তু মূলধন নাই, তাহলে মূলধন যেহেতু নাই, আমরা আসল ধরবো কত, আসল সমান ধরবো আমরা 100 টাকা। তাহলে যেহেতু আমার মূলধন দেওয়া নেই, তাহলে আসল সমান ধরবো কি 100 টাকা। তাহলে 100 টাকা যদি আমরা তাহলে আমাদের কত দেওয়া আছে, শতকরা 10 টাকা আছে কত বছরে, তাহলে 100 বছর, এই এক বছরের 10 টাকা হচ্ছে কি, তাহলে 1 বছরের 10 টাকা হচ্ছে আমার সুদ। তাহলে এখন আমার কি বলতেছে, কত বছর বলছে না, তাহলে বছরটা আমরা এভাবে লিখতে পারি, 100 টাকায় 10 টাকা সুদ হয়, যেহেতু বছর বের করতেছে বছর এখানে লিখবো 1 বছরে। ঠিক আছে, তাহলে 1 টাকায় 1 বছরের সুদ হয়। ঠিক আছে, 1 টাকায় কি হয়, 1 বছরের সুদ হয়। তাহলে আমরা লিখবো কত, তাহলে যেহেতু 1 টাকায় কম হবে, তাহলে দুইটাই আমাদের নিচে লিখতে হবে, তাহলে 1 বছর। এখন হচ্ছে আমার তাহলে আসল কত দিচ্ছে, এটা তো এই 100, কিন্তু এটা না, এই 100 কিন্তু আমরা যে শতকরার 100 ধরছি, এখন আমরা যেহেতু 100 সবগুলো এখানে 100 সেজন্য একটু কনফিউজ লাগবে, তাহলে এটা আলাদা। কিন্তু এখানে আমরা এই 100টা কিন্তু শতকরার জন্য আমরা 100 টাকা ধরছিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যদি 100 টাকা, অর্থাৎ এই আসল 100 টাকা যদি কত বছর হয়, 1 বছরে যদি হয় তাহলে কত হবে, না 1 বছর বলতেছে, 1 টাকা যদি হয় তাহলে কত বছর হবে, তাহলে দেখেন 100 ইন্টু 10, এদিকে হচ্ছে 100,
ঠিক আছে, ঠিক আছে। আসলে কত বছরের? আচ্ছা, এখানে তাহলে আমরা যদি 100 টাকা যদি হয়, তাহলে আমরা যদি 100 টাকা যদি সুদ ধরি, অর্থাৎ 100 টাকায় যদি আমরা 100 টাকাও যদি সুদ ধরি, তাহলে আমাদের এখানে হবে এরকম। তাহলে দেখেন এই 100 কাটা, তাহলে এটা কাটলে কত? 10। তাহলে আমার বছর পাবে 10 বছর। এটা হচ্ছে আমরা ইলাবোরেটলি। এখন ইলাবোরেটলি না করে আমরা কি করতে পারি? আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি। সংক্ষিপ্তভাবে করলে কি করব? তাহলে সংক্ষিপ্তভাবে যদি করি, তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে, আমরা একটু আগে করছিলাম কি, অর্থাৎ হার সমান সমান কি বলছিলাম? সময়, এখানে হচ্ছে গুণ মাইনাস 1 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ওই সময় আমরা বের করছিলাম শতকরা হার, এখন আমাদের বের করতে হবে কি? সময়। তাহলে আমরা এখন লিখবো কি? সময় সমান সমান গুণ মাইনাস 1। তাহলে এখানে আমার কি দেওয়া আছে? এখানে কিন্তু আমার কিন্তু কি দেওয়া আছে? শতকরা হার দেওয়া আছে। তাহলে শতকরা হার দেওয়া থাকলে সেই হারটা এখানে লিখবো, অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেটা আমরা নিচে লিখবো, আর এখানে হচ্ছে 100। আর যেটা দেওয়া নাই সেটা আমরা এখানে লিখবো। এখানে হার দেওয়া ছিল না, হারটা এখানে লিখছিলাম। সময় দেওয়া ছিল, সময়টা নিচে লিখছিলাম। এখানে সময় দেওয়া নেই কিন্তু হার দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাকে আমরা নিচে লিখবো। তাহলে এখন দেখেন গুণ মানে হচ্ছে 2 গুণ বলছে, তাহলে 2 গুণ হার সমান 10, এদিকে হচ্ছে 100। তাহলে কাটলে সরাসরি 10 আসবে আনসার। ঠিক আছে, তাহলে 10 বছরের হচ্ছে আমার কি আনসার। ঠিক আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ, আর কিছুই না। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আমাদের আরেকটা নিয়ম গেল, সেটা হচ্ছে গুণের নিয়মগুলো কিন্তু শেষ মোটামুটি। কি ঠিক নাই? সাউন্ড ঠিক নাই? মানে কি ঠিক নাই সেটা বলতে পারে, ততক্ষণ পরে এসে যদি বলেন যে ঠিক নাই, তাহলে কোনটা ঠিক নাই সেটা বলেন। মানে কি ঠিক নাই? সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে না? বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আমাদের আরেকটা নিয়ম গেল, সেটা হচ্ছে গুণের নিয়মগুলো কিন্তু শেষ মোটামুটি। সাউন্ড তো ক্লিয়ারই আছে। আচ্ছা, দেখেন, জানি না আসলে কি ঠিক নেই বলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি আমরা গুণের অঙ্কটা শেষ করলাম, গুণ দিয়ে কাজ। এখন হচ্ছে আমরা এখন করবো হচ্ছে, এখন হেডিং দিবেন সুদ আসল থেকে আসল বের করার নিয়ম, অর্থাৎ সুদ আসল থেকে আমরা কিভাবে আসলটা বের করব। হেডিং দিবেন হচ্ছে সুদ আসল থেকে আসল বের করা। তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসল বের করতে যাই, সুদটা আমাদের ওই আগের গুলাই। ঠিক আছে, তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসল বের করতে যাই, তাহলে আমাদের প্রশ্ন লিখি, ওই প্রথম যে দুইটা সূত্র লিখলাম ওগুলোও লাগবে, প্লাস হচ্ছে শর্টকাটটা এখানে দেখবেন। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকা 9 বছরে, 5 বছরে, ঠিক আছে, সুদ আসলে 900 টাকা হবে। তাহলে এখন এখানে কি দেওয়া আছে? এখানে কিন্তু সুদ আসল দেওয়া আছে। আমরা শুরুতে কিন্তু দুইটা সূত্র পড়ছিলাম, মনে আছে? সুদ আসলে একটা সূত্র, সুদ আসল দেওয়া থাকলে আসল বের করার সূত্র বলছিলাম 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। এখন ওই সূত্রটা কিন্তু এখানে কিন্তু কাজে আসবে। কেটে গেছে কেন? সবই তো আছে। কি হলো? আসলে ডিরেক্ট ফেসবুক থেকে যদি লাইভে যায়, তাহলে বোঝা যায় না যে আসলে আপনারা দেখতেছেন কিনা। সবই তো ঠিক আছে, লাইভে তো আছে। ঠিকই তো আছে, কিন্তু এখানে শো করতেছে না কেন আপনাদেরকে?
আপনাদেরকে শো করতেছে না আসলে। মানে আমার এখানে সামনে স্ক্রিনে লেখা আছে মানে কি ভিডিও নট প্লে, দেখেন। আচ্ছা দেখেন, আশা করি আপনারা দেখতেছেন। আর বুঝলাম কেন, তাহলে 5 বছরে সুদ আসলে 900 টাকা হবে। ঠিক আছে, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকা 5 বছরে কত হবে? সুদ আসলে 900 টাকা হবে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? রেট পেলাম, সময় পেলাম, কি পেলাম? আসল সুদ আসল পেলাম। তাহলে এখন আমাকে কি বের করতে হবে? এখন আমাকে কিন্তু এখানে সুদ দেওয়া নাই, আমাকে সুদ বের করতে হবে প্রথমে। তাহলে কত হার সুদে বলছে, হার সুদে কত টাকা, তাহলে আমাকে আসল বের করতে হবে প্লাস সুদ বের করতে হবে। তাহলে আমরা এখন প্রথমে ইলাবোরেটলি করি, এটা অঙ্কটা ইলাবোরেটলি আগে করে দেখি। আমরা প্রথমে হচ্ছে ধরি আসল সমান 100 টাকা। তাহলে আমার যেহেতু আসল নাই, তাহলে আমরা সেহেতু আমরা কি ধরবো? 100 টাকা ধরবো। ঠিক আছে, তাহলে ধরি আসল সমান 100 টাকা। তাহলে এখন আমরা যদি 100 টাকা যদি ধরি, তাহলে আসল পেলাম 100 টাকা। তাহলে আমাদের যেহেতু সুদ বের করতে হবে, তাহলে আমরা এখন লিখি সেটা হচ্ছে কত। তাহলে আমার কত দেওয়া আছে? 4 টাকা দেওয়া আছে। তাহলে বলছিলাম বার্ষিক 4 টাকা মানে হচ্ছে 100 টাকায় 4 টাকা। কত বছরে? 1 বছরে করতে হয়। তাহলে 100 টাকা, 100 টাকা 1 বছরে, 100 টাকার 1 বছরে সুদ হয় কত টাকা? 4 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা কত বছরে? 1 টাকা না, 100 টাকা। কারণ আমার 100 টাকা 5 বছরের সুদ কত হবে? তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি হয় 1 টাকা, তাহলে 100 টাকার 5 বছরের সুদ কত হবে? কারণ আমার এখানে 5 বছর বের করতে বলছে। তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ হবে হচ্ছে কত? তাহলে 100, দেখেন এখানে আমরা একটা কম মানে মুখে মুখে করি। 100 টাকা যদি 4 টাকা হয়, 1 বছরে যদি 4 টাকা, তাহলে 5 বছর সমান কত হবে? তাহলে 5 ইনটু 4, কারণ সরল সুদটা সবগুলা সিস্টেম একই থাকে। তাহলে কত? 20 টাকা। তাহলে 5 বছর হবে 20 টাকা। তাহলে সরল সুদের একটা সিস্টেম হচ্ছে প্রথম বছর যত টাকা হবে, পরের যত বছরগুলো সবগুলো একই একই সুদ কিন্তু একই বের হবে। এখানে যদি সুদ বেড়েছে 4 টাকা, এখন যদি বলে 15 বছরে কত, তাহলে 15 ইন্টু 4 সমান সমান হতো যত হয়। তাহলে আমরা পেলাম কত? 20 টাকা। তাহলে এখন যদি 20 টাকা পেলাম, আমাদের এখন সুদ আসলে কত? অঙ্কগুলো বড় বড়, বোর্ডেও আসলে বড় লাগবে। সুদ আসল সমান কত পাবো? তাহলে আসল ছিল 100 টাকা, এখন আমরা পেলাম কত? সুদ পেলাম 20 টাকা। তাহলে সুদ আসল পেলাম কত? 120 টাকা। তাহলে এই সুদ আসল মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম আমরা একটা সুদ আসল আসল ধরছিলাম 100 টাকা, সেই 100 টাকার আমরা সুদ বের করছিলাম 20 টাকা। 5 বছরে বের করার পরে আমরা সেখানে সুদ আসল করছি 120 টাকা। তাহলে আমরা এখানে 120 টাকা যেহেতু সুদ আসল পেয়ে গেছি, তাহলে আমরা এখানে একটা সুদ আসল দেওয়া আছে, এখানে একটা সুদ আসল পেয়ে গেছি। তাহলে আমরা দুইটা সুদ আসল যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখন সরাসরি কোথায় চলে যেতে পারি? সরাসরি আমরা এখন কিন্তু মানে অঙ্কে চলে যেতে পারি। অঙ্ক মানে হচ্ছে আমরা সরাসরি সুদ আসল দিয়ে অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা এখানে এটা থাকুক, তাহলে সুদ আসল পেলাম। তাহলে এখন যদি আমরা যদি লিখি সুদ আসল, তাহলে আমাদের আসল বের করতে হবে না? তাহলে সুদ আসল 120 টাকা যখন যখন আসল সমান কত ছিল? তাহলে সুদ আসল আমরা 120 টাকা পাইছিলাম যখন আমার আসল ছিল 100 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? 900 টাকা কত টাকা 5 বছরে 900 টাকা হবে সুদ আসলে। তাহলে সুদ আসল 120 টাকা তখন পাইছিলাম যখন আসল ছিল আমাদের 100 টাকা। তাহলে সুদ আসল 1 টাকা যখন আসল ছিল কত? তাহলে কত? 120 ডিভাইডেড বাই 100। তাহলে সুদ আসল যখন আমাদের 900 টাকা হবে, তখন আমাদের আসল কত হবে? তাহলে 120 100 ইন্টু 900। এখন কাটাকাটি করে দেখেন তো আপনাদের কত হয়। তাহলে এই কাটলাম, ঠিক আছে, এই কাটলাম, একটু কাটাকাটি করে দেখেন কত হয়। তাহলে আমরা যদি এখানে যদি করি, 5 12 যাবে না, 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 6 একে 6, 3 5 6 30, 6 15 90, এদিকে যাবে না, তাহলে 50। তাহলে 50 আর 15 হচ্ছে কত? 5 7 4 5 কত জানি, তাহলে 750 টাকা হবে মেবি।
হ্যাঁ হ্যাঁ 5 15 তো 75, ঠিক আছে 750 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কত পেলাম? তাহলে আমরা সুদ আসল 120 টাকা, তাহলে 120 টাকা কোথায় পেয়েছিলাম? আমরা ধরছিলাম হচ্ছে আসল ধরছিলাম আমরা 100 টাকা, অর্থাৎ ধরি 100 টাকা ধরছিলাম। তারপর আমরা কি করছিলাম, সে 100 টাকার 1 বছরের সুদ যদি 4 টাকা, কারণ আমার প্রশ্ন ছিল 4 টাকা হার সুদে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তারপর সেই 100 টাকার আসল 100 টাকার 5 বছরের সুদ কত হবে, কারণ আমার প্রশ্ন ছিল 5 বছর, ঠিক আছে। 5 বছরের সুদ আমরা পেয়েছিলাম 20 টাকা, তাহলে সুদ পেয়েছিলাম 20 টাকা। তাহলে সুদ আসল ছিল কত? আসল প্লাস সুদ যোগ করলে আমার 120 টাকা হয়েছে। তাহলে সেই 120 টাকা পেয়েছিলাম কখন? যখন আমার আসল ছিল 100 টাকা। তাহলে আমার প্রশ্ন দেওয়া ছিল 900 টাকা যদি হয় সুদ আসল, তাহলে তখন আসল কত হবে সেটা বের করতে বলছে। অর্থাৎ 900 টাকা সুদ আসল হবে যখন আমার আসল থাকবে 750 টাকা। ক্লিয়ার? তাহলে সুদ আসল থেকে আসল আমরা বের করা শিখলাম। আমি একটা একটা অঙ্ক করাচ্ছি, কারণ একটা একটা অঙ্ক করলে আপনার অঙ্কগুলো প্রায় একই রকম, ঠিক আছে। এখন আমরা শর্টকাটে সূত্রটা দিয়ে দিই, আমরা সূত্র দিয়ে যদি করি সেম অঙ্কটা, তাহলে আমার সূত্র কি ছিল? সুদ আসল থেকে যদি আসল বের করতে হয়, সুদ অর্থাৎ ওই যে প্রথম দিকে আমরা দুইটা সূত্র লিখছিলাম, ওই দুইটা সূত্র এখন, ঠিক আছে। তাহলে আসল সুদ আসল থেকে যদি সূত্র বের করতে, সুদ আসল থেকে যদি আসল বের করতে, তাহলে 100 ইন্টু সুদ আসল, বলছিলাম 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100, ঠিক আছে। এই সূত্রের আমরা 2 নম্বর সূত্র আকারে লিখছিলাম, সুদ আসল দেওয়া থাকলে আসল বের করার নিয়ম বলছিলাম। তাহলে সুদ আসল যেহেতু আমাদের দেওয়া আছে, আসল বের করার নিয়ম, তাহলে 100 এখানে সুদ আসল কত দেওয়া আছে? 900 টাকা, সময় দেওয়া ছিল কত? 5 বছর, হার দেওয়া ছিল 4 টাকা, তারপর হচ্ছে 100। এখানে আমরা এটা কাটাকাটি করতে যাই না, কারণ এখানে কিন্তু যোগ আছে। সো এখন যেহেতু আমাদের যাচ্ছে না, তার আমাদের এখানে কত হবে? যদি 4 5 20, তাহলে এখানে হবে 120 যোগ করলে, তাহলে এদিকে হচ্ছে কত? 100 ইন্টু 900। আমরা কাটাকাটি করে দেখেন তো কত হয়, ওই আগের মতোই আসছে, ঠিক আছে। 6 দিয়ে করলে কত হবে? 6 দিয়ে করলে 6 দুগুণে 12, 6 15 6 15 90, তাহলে এখানে 50 হবে। তাহলে 50 এটা করলে কত? 750 টাকায় আসবে। তাহলে সূত্র দিয়েও করতে পারেন, ল্যাবরেটরি দিয়েও করতে পারেন চাইলে, ঠিক আছে। অর্থাৎ যেখানে সূত্র মাথা থাকবে, সূত্র মাথা থাকবে সেটা সূত্র প্রয়োগ করবে, যেখানে সূত্র মাথা থাকবে সেখানে কি ডিরেক্ট, অর্থাৎ কি বাংলা, অর্থাৎ আসলটাই করে দিবেন, অর্থাৎ মেনটাই করবেন, ঠিক আছে। কারণ এগুলো অঙ্ক একটা একটা দুইটা আসবে, তো সেগুলো যেন সূত্র মনে রাখাটাই কিন্তু আমার মনে হয় খুব দ্রুত আপনাদের কাজটা হবে, কারণ সূত্র মনে রাখলে আপনাদের কিন্তু অঙ্কগুলা খুব অল্প সময়ের মধ্যে করতে, আর এখানে কিন্তু আপনি ইলাবোরেট করার সময় কিন্তু সময় পাবেন না, ঠিক আছে। কারণ আপনাদের কিন্তু আমি আবার বলছি, আপনাদের কিন্তু প্রাইমারিতে কিন্তু সরল সূত্রটা কিন্তু সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। চক্রবৃদ্ধি হারে কিন্তু খুব একটা আসে না, আপনার কিন্তু সরল সূত্রটা কিন্তু সবচেয়ে বেশি আসে। আপনারা দেখতেছেন না? বন্ধ করে দিচ্ছি আমি। দেখেন, এখন আরেকটা নিয়মে কিন্তু আপনার সরল সুদ কিন্তু আরেকটা নিয়মে আসে, সেটা হচ্ছে কি আপনাদের আরেকটা নিয়মে সরল সুদ, যেমন ধরো একত্র যদি কোনো সুদ যদি দেওয়া থাকে, তাহলে সে একত্রের সুদগুলো বের করার নিয়মটা কি? আমি কিন্তু একটা জিনিস বলি আপনাদের, যেহেতু আমার এখানে, যেহেতু আমি প্রফেশনাল না, ঠিক আছে, যেহেতু আমি মানে ম্যাথের ক্ষেত্রে অন্তত প্রফেশনাল না, ম্যাথের ক্ষেত্রে আমি আপনাদের পড়ানোর ক্ষেত্রে আমি যত আমার পড়ানোর অভিজ্ঞতা থাকুক না কেন, আমি কখনোই কিন্তু প্রফেশনালি ভাবে, অর্থাৎ প্রফেশনালদের মতো আমি কখনোই পড়াই না। অর্থাৎ আমি কখনো দ্রুত, অর্থাৎ দ্রুত শেষ করার কোনো টার্গেট আমার মানে, বা একটা দ্রুত গতিতে শেষ করার কোনো টার্গেট আমার থাকে না, ঠিক আছে। যেহেতু আমি মানে মানে বোঝানোর জন্য আসলে পড়াচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি কিন্তু এখানে কোনো কিন্তু অন্যান্য ছাত্রদের মতো কিন্তু বলি না যে আপনারা শেয়ার করেন, এটা কখনোই বলি না, ঠিক আছে। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা ক্লাসটা যদি করেন তো কিছুটা হলে আমি বলবো অন্তত শিখতে পারবেন। হ্যাঁ আপনারা জানেন, আপনারা অনেক কিছুই জানেন, অনেক কিছুই বুঝেন, কিন্তু যারা বুঝেন না তাদের জন্য আমি ক্লাসটা নিচ্ছি, যারা বুঝেন তাদের দরকার নেই, আমি আবার বলছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, হয়তো যারা আমার মতো অজ্ঞ এইসব বিষয়ে, তাদের জন্য আমি ক্লাসটা নিচ্ছি। ওরা অজ্ঞর মতো যদি বুঝাইতে পারি, তাহলে আপনারা কিন্তু ঠিকই বুঝতে পারবেন, কারণ বেশি বিশেষজ্ঞ হলে কি হবে, এত দ্রুত যাবে আপনারা কিছু বুঝবেন না। এবার আসি, একটা হেডিং দিবেন, আসলের একত্রে সুদ যদি বলা থাকে, অর্থাৎ আসলের যদি আসলগুলো যত দুইটা আসলে যদি একত্রে সুদ যদি বলা থাকে, সেটা আমরা অঙ্কটা কিভাবে করব, ঠিক আছে। তাহলে সূত্র আমাদের ওগুলাই, আমি কিন্তু সূত্রটা আর করাচ্ছি না, আমরা সরাসরি ডিরেক্ট প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, কোন আসল 3 বছরে সুদ আসলে
কত টাকা? 460 টাকা, 460 টাকা এবং ঠিক আছে 5 বছরে সুদে আসলে 500 টাকা হলে, 500 টাকা হলে ঠিক আছে শতকরা সুদের হার কত? তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু সেম জিনিসটা সবকিছু একই, কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু বড় হয়ে গেছে। এখানে কিন্তু এখন দুইটা আছে, বলছে আসলের একত্রে সুদ যদি হয়, ঠিক আছে, কোন আসল কি বলছি, কোন আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা হলে 60 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হলে শতকরা সুদের হার কত? তাহলে এখানে কয়টা দেওয়া আছে? এখানে কিন্তু দুইটা অংশ দেওয়া আছে, অর্থাৎ এখানে 3 বছরের সুদে আসলে একটা অংশ দেওয়া আছে, আর একটা 5 বছরের সুদে আসলে একটা অংশ দেওয়া আছে। তাহলে যেহেতু দুইটা অংশ আছে, তাহলে দুইটা অংশ এখানে আমাকে বের করে নিতে হবে। তাহলে দুইটা অংশ বের করে নিতে হলে আমরা কি করব? তাহলে দেখেন এখানে কি বলা আছে, এখানে কিন্তু কোনো আসল বলা না, এখানে কিন্তু সুদে আসলে 460 টাকা। তার মানে এই 460 টাকার মধ্যে কি আছে? আসল অন্তর্ভুক্ত আছে এবং সুদ অন্তর্ভুক্ত আছে। আবার এখানে 5 বছরের সুদে আসলে বলা আছে, তার মানে এই সুদে আসলে মানে হচ্ছে 500 টাকার মধ্যে সুদও আছে আবার আসলও আছে। তাহলে আমাকে কি করতে হবে? দুইটাকে এখন আমাকে ভাগ করে নিতে হবে। এখন ভাগ করার সিস্টেম কি? ভাগ করার সিস্টেম হচ্ছে, আমার যেহেতু এখানে সুদে আসলে বলা আছে, তাহলে আমরা যদি ভাগ করি আসল প্লাস 3 বছরের সুদ, ওই যে আসল এবং সুদ যোগ করলে তো আমার কি হয়? সুদ আসল বেরোবে। তাহলে আসল প্লাস 3 বছরের সুদ কত টাকা বলা আছে? 460 টাকা। আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে ভাগ করলাম, আর কিছুই না। ঠিক আছে, লিখতে পারতাম 3 বছরের সুদে আসলে লিখলে কোনো মানে আমি আসলটা বের করতে পারবো না। তারপর হচ্ছে আবার যদি লিখি আসল প্লাস কত বছর? 5 বছরের সুদ সমান কত? 500 টাকা। ঠিক কিনা? উল্টাই গেছে, বড়টা উপরে লেখা দরকার ছিল। আচ্ছা, বড়টা উপরেই লিখি। তাহলে 5 বছর 3, বড়টা লিখি কারণ বিয়োগ করতে হবে তো। 460 টাকা। তাহলে এখন আমরা যদি করি, তাহলে এখানে কত বেড়েছে? এখন বেড়েছে এখানে আসল, আচ্ছা আসল আসল তো কাটাকাটি যাবে। তাহলে এখানে হচ্ছে 2 বছরের সুদ সমান কত টাকা? 40 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 40 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হবে তাহলে কত? 20 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, তাহলে আমরা এখন কত, যেটা বড় আছে, যে বছরটা বড় সেই বছরটা দিয়ে বের করবো। তাহলে কোনটা আছে? 5 বছর আছে। তাহলে এখন আমরা যদি 5 বছরের সুদ যদি বের করতে হয়, তাহলে কত হবে? 5 ইন্টু 20 সমান সমান 100 টাকা। যেহেতু আমার এখানে কোথাও কিন্তু সুদ বলা ছিল না, ঠিক আছে, সেটা আমরা সুদটা বের করে নিছি বড় বড় সংখ্যা দিয়ে, আমরা কি অর্থাৎ বড় বছর দিয়ে অর্থাৎ বেশি বছরের সময় দিয়ে আমরা কিন্তু সুদটা বের করে নিছি। তাহলে এখন আমার দেখেন, আমি আবার বুঝাচ্ছি। আসল, এখানে সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদ আছে, তাহলে আসল প্লাস 5 বছরের সুদ, তাহলে আসল প্লাস 5 বছরের সুদ কত দেওয়া আছে? অর্থাৎ সুদ আসল সমান 500 টাকা বলছে। তাহলে আসল প্লাস 5 বছরের সুদ, তাহলে আসল প্লাস সুদ সমান 500 টাকা। তাহলে এই 500 টাকার মধ্যে আসলে যেরকম আছে সুদও আছে। আবার আসল প্লাস 3 বছরের সুদ 460 টাকা, তাহলে 460 টাকার মধ্যে 3 বছরের সুদও কিন্তু আছে, আসলও আছে। তাহলে এখন আমরা সরাসরি সুদটা যদি আলাদা করে ফেলি, তাহলে আসলটা আমরা বের হয়ে যাবে। তাহলে সুদ পেলাম কত? এখানে যখন বিয়োগ করছি, বিয়োগ করলে আমরা এগুলো আসল আসল কাটা যাবে, এটা কাটা যাবে। তাহলে এখানে কত? 2 বছর পেলাম। তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ পাইছি 40 টাকা। তাহলে আমরা যদি 1 বছরের সুদ বের করতে যাই, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা, কারণ যেহেতু সরল সুদ, সরল সুদে হচ্ছে সাধারণত বছর। তাহলে দেখেন তো 1 বছরের সুদ যদি 20 টাকা, 2 বছরে 40 টাকা, তাহলে 5 বছরে কত হবে? 5 বছরে 100 টাকা হবে। তাহলে আমরা পেলাম হচ্ছে দুটোই, আমরা 5 বছরে পেলাম 100 টাকা। ঠিক আছে, তাহলে যদি 100 টাকা যদি আমি প্রশ্ন মুছে দিচ্ছি, বোর্ড এত বড় নেওয়ার পরেও কেমন জানি ছোট হয়ে গেছে, আসলে আমার লেখা পড়ে যাচ্ছে বলে। তাহলে আমরা পেলাম কত? 5 বছরে 100 টাকা। তাহলে কি এটা কি পাইছি? এটা পাইছি আমরা হচ্ছে সুদ। এটা আমরা পেলাম কি? এটা পেলাম আমরা হচ্ছে সুদ 100 টাকা। তাহলে আসল কত? এখন আমরা যদি 5 বছরের আসল যদি বের করতে যাই, তাহলে 5 বছরের আসল, কারণ আমরা যেহেতু 5 বছরের সুদ পাইছি 100 টাকা, তাহলে আসল কত পাবো? আসল মানে হচ্ছে 500 থেকে, ওই যে 500-র মধ্যে আমরা কি ছিল বলছিলাম? সুদ ছিল। তাহলে বাদ দিলাম, আর 400 টাকাটা হচ্ছে 5 বছরের আসল পেলাম। তাহলে এখন আমাদের যেহেতু কি পাইছি, এখন আমাদের দেখেন আমাদের কোয়েশ্চেনটা আপনারা যদি লিখে থাকেন, তাহলে কোয়েশ্চেনে দেখবেন আপনারা কি পাইছি। আমরা কিন্তু কোয়েশ্চেনে কিন্তু এখন সবগুলাই পাই গেছি, অর্থাৎ আসলও পাইছি, সুদও পাইছি, রেটও আছে, সবকিছু আছে। তাহলে আমরা এখন কি করবো? অর্থাৎ সুদের হার বের করতে হবে। তাহলে আমরা এখন করবো আগের মতো লিখবো। তাহলে আগের মতো যদি লিখি, তাহলে করতে হবে আরপিএন, আরপিএন ডিভাইডেড বাই 100। তাহলে সুদ কত পাইছি আমরা এখন? 100 টাকা। তাহলে সুদ এই যে একটু আগে পেলাম আমরা 100 টাকা সুদ বের করছি না,
100 টাকা বের করলাম 5 বছরের কিস্তি, এখন আমরা 5 বছরে কাউন্ট করবো, তাহলে হচ্ছে কত 100 টাকা। আর তো আমাদের বের করতে হবে পি সমান কত পাইছে একটু আগেই 400 টাকা, তাহলে 400। সময় কত দেওয়া আছে, আমরা 5 বছরে বের করছি সবকিছু, তাহলে 5 বছরের 5 লিখবো, তাহলে এখানে যদি করেন তাহলে দেখেন তো এখানে 4, আবার যদি এটা দিয়ে করি তাহলে কত 4 25 100, 5 দিয়ে গেলে 5 5 25, তাহলে আমার আর সমান হচ্ছে কত 5%। ঠিক আছে, আর সমান পাবো কত 5%। ক্লিয়ার? তাহলে আমরা বহুত কাহিনী করছি, বহুত কাহিনী করে আমরা জিনিসগুলো বের করছি। তাহলে প্রথমত আমরা কি করছি ওই যে বছরগুলোকে আলাদা আলাদা ভাবে আমরা বের করে আমরা সুদ বের করছি। সুদটাকে আমরা 1 বছরের সুদ বের করার পরে সেখানে আমরা কি করছি 1 বছরের সুদ বের করার পরে সেখানে আমরা 5 বছরের সুদে কনভার্ট করছি। যেহেতু আমার 5 বছরটা সর্বোচ্চ দেওয়া আছে, তাহলে 5 বছরের সুদ পেয়েছিলাম আমরা 100 টাকা। তাহলে আমরা 5 বছরে আসল কত দেওয়া ছিল, 5 বছরে আসল সুদে আসলে দেওয়া ছিল 500 টাকা। তাহলে 5 বছরের সুদে আসলে যদি 500 টাকা দেওয়া থাকে, সেখান থেকে আমার 5 বছরের সুদ যদি আমরা যদি 100 টাকা পাই, তাহলে আমরা কত, তাহলে আসল কত, তাহলে 500 বিয়োগ 100 সমান সমান 400 হচ্ছে কি আসল। তাহলে 400 যদি আসল হয়, তাহলে আমরা আসলও পাই গেলাম, সুদও পাইলাম, তারপর হচ্ছে আমাদের সময়ও আছে 5 বছর, কিন্তু সুদের হার নাই। আমাকে বের করতে বলছে সুদের হার। তাহলে সুদের হার আমরা কি করবো, ওই আরপিএন দিয়েও করতে পারেন চাইলে আপনি, অর্থাৎ সূত্র দিয়ে করতে পারেন চাইলে, আপনি কিন্তু ইলাবোরেটলি করতে পারেন যে 100 টাকা আর 1 বছরের সুদ 5 টাকা হলে, ঠিক আছে না কত ভুল বলছি, যে তাহলে আমার কি করতে হবে সুদের হার বের করতে হবে। তাহলে লিখতে হবে কি 100 টাকা আর 5 বছরের সুদের হার সুদের হার 5 টাকা হলে, এভাবে করে অঙ্কটা করতে হবে। এভাবে অঙ্কটা করতে গেলে আপনার বড় হয়ে যাবে। বড় মানে দেখেন এমনিতে অনেক বড় হয়েছে, তার মধ্যে যদি এটাও লিখতেন তাহলে আরো বড় হবে। এত সময় কিন্তু আপনারা কিন্তু পরীক্ষা পাবেন না, আপনারা কিন্তু শর্টকাটে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের একত্র সুদ গেলে এখানে একত্র সুদের অর্থাৎ মানে এখানে আসল গুলা একসাথে দেওয়া আছে, সুদ একসাথে দেওয়া আছে। এখন সরাসরি আমরা আরেকটা অঙ্ক করি। প্রশ্ন নাই, এটাই সর্বশেষ, মানে সরল সুদের মধ্যে এটাই সর্বশেষ অঙ্ক। লিখেন 500 টাকার 4 বছরের সুদ। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, আমাকে অনেকজনে মানে মেসেজ মানে কয়েকজন মেসেজ করে বলছে যে মানে ভাই আপনি ওই যে মানে প্রশ্নগুলো যদি নিচে যদি দেখাতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, এখন নিচে আমি দেখাতে গেলে এটা তো এখানে সম্ভব না। নিচে দেখাতে গেলে যেটা হবে সেটা হচ্ছে মানে আমার তো ভাই আর ইচ্ছা করতেছে না যে আমি লিখে লিখে সবগুলো লিখে লিখে, আমারও তো নিচে দেখাতে গেলে আমার জন্য সুবিধা, তাহলে আমার মার্কারের খরচটা কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, যেটা সত্য কথা, আমার মার্কারের খরচ কিন্তু বেঁচে যাবে, কারণ আজকে একটা মার্কার কিনতে গিয়ে আমাকে আজকে কিন্তু গাড়ি ভাড়া দিতেছে ডাবল, কারণ এখানে আমার এলাকায় কোথাও মার্কার পাচ্ছি না, আমি সেটা দূরে গিয়ে মার্কারটা কিনে আনছি। তাহলে এখানে তাহলে আমার ডাবল খরচ গেছে। তাহলে নিচে যদি দেখাতে হয়, নিচে দেখাতে গেলে কিন্তু আমাকে ক্লাসগুলো রেকর্ড করতে হবে, রেকর্ড করে সেগুলো আমাকে আবার কি করতে হবে, সেগুলো আমাকে এডিটিং করে আবার প্রশ্নটা নিচে দিকে অ্যাড করতে হবে। তাহলে এত ঝামেলা করে আমি ক্লাস নেওয়ার কোনো দরকার নেই, কারণ যেহেতু সবকিছু যেহেতু আমি একলাই করতেছি, সেহেতু আমার কিন্তু আপনাদের এখন যদি আমি, হ্যাঁ আমার যদি মেম্বার থাকতো তারা এডিটিং করতো, আমি ক্লাস নিতাম, তারা এডিটিং করতো, আমি অন্যান্য কাজগুলো করতাম। দেখা যাচ্ছে এখন প্রশ্ন করতে হয়, সবকিছু করতে হয়, এত কিছু করে আসলে মানে এত সুবিধা আসলে আমি দিতে পারতেছি না। ঠিক আছে, যেটা সত্য কথা। ঠিক আছে, এখন সেজন্য আমি লিখে লিখে দিচ্ছি, লিখতে কিন্তু আমারও কষ্ট হচ্ছে। ঠিক আছে, মানে অনেকে বলতেছেন যে ভাইয়া প্রশ্নগুলো নিচে লিখে দিলে আমাদের জন্য সুবিধা হতো বুঝতে, আমি কি করবো, আমার তো কিছু করার নাই। তাহলে 500 টাকা 4 বছরের সুদ, এবং আমি যদি একটা প্রোগ্রাম চালাতাম তাহলে আমার মানে সবগুলা মোটামুটি, আর এক হাতে বা এতগুলা করা যায় না আসলে, এক হাতে এতগুলা করতেছি সেটাই আমার মানে নিজেকে কেমন জানি সুপারম্যান সুপারম্যান মনে হচ্ছে। ঠিক আছে, সুদ একত্রে 500 টাকা হলে, তাহলে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? তাহলে দেখেন এখানে কিন্তু একত্রে কতটা কিন্তু বলা আছে, সুদের হার কত। তাহলে এখানে কিন্তু কি বলা আছে, এখানে কিন্তু সরাসরি কিন্তু আমার সুদটাই কিন্তু দেওয়া আছে। সুদে অর্থাৎ দুইটাই, অর্থাৎ 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে যেহেতু বলা আছে, তাহলে একত্রে 500 টাকা, এখানে কিন্তু আমার সুদ কিন্তু বলা আছে। আগের অঙ্ক কিন্তু সুদ বলা ছিল না, কিন্তু এখানে কিন্তু সুদ বলা আছে। তাহলে একত্রে যদি 500 টাকা যদি সুদ হয়, ঠিক আছে, কি হলো, সময় আটকে গেছে, না চলতেছে দেখেন
তাহলে হচ্ছে একটা 500 টাকা কিন্তু সুদ দেওয়া আছে। তাহলে আমার এখানে কিন্তু দুটো অংশ, 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ। এই 500 টাকা, এই 500 টাকার মধ্যে কি আছে? এই 500 টাকার মধ্যে এই 500 টাকার 4 বছরের সুদও আছে, আবার 600 টাকার 5 বছরের সুদও কিন্তু দেওয়া আছে। অর্থাৎ দুইটা আলাদা আলাদা অংশের একত্রে সুদ দেওয়া আছে। তাহলে এই ধরনের অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে পারছে? অপশনগুলো দেখে দিই। ক নাম্বার 5%, খ নাম্বার 6%, গ নাম্বার 10%, ঘ নাম্বার 12%। ঠিক আছে, দেখেন তাহলে 500 টাকার আমরা এখানে একত্রে সুদ বলা আছে। তো একত্রে সুদ বলে তাহলে আমরা কি করব? তাহলে দেখেন তো এখানে আমি যদি লাইনটা ভাবে লিখি, 500 টাকার 4 বছরের সুদ সমান সমান 2000 টাকার, আচ্ছা এতদেরকে আপনারা দেখতেছেন, আপনারা তো অনেক দেরিতে দেখতেছেন মেবি। আমার ল্যাপটপে করতেছে। তাহলে 200 টাকার 1 বছরের সুদ, কারণ আমাকে কিন্তু একত্রে যেহেতু বলা হচ্ছে আমাকে কিন্তু সবগুলার আসল কিন্তু একত্রে করতে হবে। তাহলে দেখুন তো 500 টাকার 4 বছরের সুদ সমান সমান 2000 টাকার 1 বছরের সুদ। এখন বলতে পারেন এই 2000 টাকা কোথা থেকে পাইলাম? এই 2000 টা পাইছি হচ্ছে এই 500 প্লাস 4 গুণ করে আমরা 2000 পেলাম। তাহলে 500 টাকা যদি 1 বছরে হয়, তাহলে সরল সুদ যেহেতু, তাহলে আমরা কি করব? তাহলে আমার বাড়বে না? 500 প্রথম বছরে 500, দ্বিতীয় বছরে 500, তাহলে 1000 এর দ্বিতীয় বছরে এভাবে এভাবে করে আমাদের বাড়বে না? তাহলে 2000 টাকা আসবে। তাহলে 2000 টাকা আমি যদি এখন সরাসরি 1 বছরের সুদ যদি হিসাব করি, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? পরেরটা কি করছি? পরেরটা হচ্ছে 600 টাকা। তাহলে 600 টাকা কত বছর বলছে? 5 বছর। তাহলে 5 বছরের সুদ সমান, এই যে 5 6 কত 30, তাহলে 3000 টাকা। তাহলে 3000 টাকার 1 বছরের সুদ। তাহলে 3000 টাকা কোথেকে পাইছি? 3000 টাকা পাইছি হচ্ছে যে 6500 গুণ করে 5 গুণ করে আমরা 3000 টাকা পাইছি। তারপরে 1 বছরে যদি 600 টাকা হয়, দ্বিতীয় বছর 1200 টাকা, তৃতীয় বছর 1800 টাকা, চতুর্থ বছরে কত 2400 টাকা, পঞ্চম বছরে 3000 টাকা আসবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখতে পারি ল্যাঙ্গুয়েজ, কারণ আমাদের কিন্তু আমাদেরকে আসলগুলো কিন্তু একত্রে করতে হবে এবং আমাদের সুদ বের করতে হয় কয় বছরে? সুদের হার যেহেতু আসবে সেহেতু আমাকে 1 বছরে কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে আমাদের 1 বছর আনতে গেলে সেটা আমরা কিন্তু কি করছি? শেষে আমরা 1 বছরে কিন্তু নিয়ে আসছি, মানে জিনিসটা সুদটাকে কিন্তু আমরা 1 বছরে কনভার্ট করতেছি। ঠিক আছে, তাহলে এখন আমরা সরাসরি লিখতে পারি, সেটা হচ্ছে কত? তাহলে এখানে 2000 প্লাস 3000 সমান হচ্ছে 5000। তাহলে 5000 টাকার কত বছরের সুদ? 1 বছরের সুদ, কারণ আমাদের সুদের হার বের করতে হবে বছরে। 1 বছরের সুদ কত টাকা? 500 টাকার বছরে, ওই যে একত্রে 500 টাকা দেওয়া আছে। তাহলে 500 টাকা হলে 1 টাকার 1 বছরের সুদ সমান 5500। ঠিক আছে, আর কত জানি এখানে আছে, শতকরা হার, তাহলে 100 টাকা। 100 টাকা 1 বছরের সুদ সমান 5500 ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে এই 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 গেল, এদিকে এদিকে কাটলাম, তাহলে 5 দুগুণে 10 সমান 20 গেল। না, 5 দুগুণে 10। ঠিক আছে, বুঝলাম না আপনারা কি আসলে দেখতেছেন? আমি তো এটাই বুঝতেছি না আসলে আপনারা মানে লাইভ ক্লাস নিলে একটা সমস্যা। ঠিক আছে, দেখেন তাহলে আমরা কত পেলাম? 10। তো আমি কাটাকাটিটা একটু সুন্দরভাবেই করি, আর বেশি নাই, আর একটা দুইটা অঙ্ক আছে। তাহলে 5000, কাটাকাটিটা উপরেই করি, এখানেই করি, জাস্ট কাটাকাটিটা করতেছি। ঠিক আছে, তাহলে 5000 নিচে, উপরে 500 ইন্টু 100। তাহলে শূন্য 3টা কাটতে হবে। তাহলে এই 3টা যদি আমি যদি কেটে দিই, এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা কাটি, তাহলে 5 10 50। তাহলে হচ্ছে কত? 10%। আমাদের উত্তর হবে কত? গ নম্বর 10%। ঠিক আছে, তাহলে আসেন আমাদের মোটামুটি সরল সুদ কিন্তু, অর্থাৎ সরল মুনাফা কিন্তু আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, সরল মুনাফা থেকে কিন্তু আর কিন্তু খুব একটা কিন্তু মানে নিয়মের কিন্তু অঙ্ক কিন্তু আর নাই এখানে।
আমাদের কিন্তু মোটামুটি কিন্তু অঙ্কটা কিন্তু মোটামুটি কি শেষ, আমাদের অঙ্কটা শেষ। এখন আমরা আসবো হচ্ছে মানে যৌগিক মুনাফা, মানে হচ্ছে মানে চক্রবৃদ্ধি হারে। ঠিক আছে, চক্রবৃদ্ধি হারে গেলে আমরা কি করবো, চক্রবৃদ্ধি হার এখন আমরা শুরু করব। এখন আমি প্রথমে একটা জিনিস দেখাই, চক্রবৃদ্ধি হারটা আসলে কি। সরল সুদ আর যৌগিক সুদ বলে, অর্থাৎ চক্রবৃদ্ধি হার এটা বলে যৌগিক সুদ বা যৌগিক মুনাফা। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা সরল সুদ যদি আমরা যদি দেখি, ঠিক আছে, আমরা যদি এখানে যদি খেয়াল করি, আমরা যেটা লিখে ধরেন আমরা 100 টাকার, ঠিক আছে, 1 বছরের সুদ ধরেন 4 টাকা করি না, তো আমরা 2 বছরের সুদ কত করি, তাহলে সে 100 টাকার আমরা কি করি 2 বছরের সুদ করি কত, 4 × 2 = 8। সহজ মানে একটা লিখে 5 টাকা যদি ধরি, তাহলে 5 দুগুণে 10 টাকা, মানে বোঝার সুবিধার্থে। আবার সেম 100 টাকার 3 বছরের সুদ আমরা কত করি, 5 × 3 = 15 টাকা। তাহলে দেখেন তো আমার প্রত্যেক বছর কত করে প্রত্যেক বছরের নিয়ম কি, প্রত্যেক বছরে কিন্তু আমার 5 টাকা 5 টাকা করে কিন্তু থাকতেছে। তাহলে এই যে সুদটা আমার মানে প্রত্যেক বছর একই রকম থাকা, সেটার নামই হচ্ছে কি, সেটার নামই হচ্ছে সরল সুদ। ঠিক আছে, সেটার নামই হচ্ছে কি সরল সুদ। ক্লিয়ার? এখন চক্রবৃদ্ধি বা যৌগিক সুদ কি, চক্রবৃদ্ধি বা যৌগিক সুদ হচ্ছে ধর আমার 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এটা হচ্ছে প্রথম টাকা। কিন্তু দ্বিতীয় বছর গিয়ে কি হবে, দ্বিতীয় বছর গিয়ে কিন্তু আর 100 টাকা থাকবে না, দ্বিতীয় বছর গিয়ে কি হবে 105 টাকা হবে, কারণ প্রথম বছর যেহেতু 5 টাকা সুদ পেয়েছে, দ্বিতীয় বছরে সে 105 টাকা হয়ে যাবে তখন। তাহলে 105 টাকা 2 বছরের সুদ, তখন 105 টাকা যা আসবে সেটা আবার তৃতীয় বছর গিয়ে কি হবে 105 টাকার সাথে সেই অঙ্কটা যোগ হবে। তার মানে আমাদের অঙ্কটা কি হবে, বাড়তে থাকবে। যেমন আমি যদি বলি 1000 টাকায় যদি 5% যদি হয়, তাহলে প্রথম বছরে কত, প্রথম বছরে আমাদের কত পাচ্ছি 0 0, তাহলে পাচ্ছি 50 টাকা। তাহলে 1050 টাকা হয় না প্রথম বছরে আমার সর্বশেষে গিয়ে, তারপর দ্বিতীয় বছরে কি হবে, সে 1050 টাকার উপরে যদি আবার 5% হিসাব করি, তখন আবার আমার যা আসবে তৃতীয় বছরে সেটাকে আমার ওই অঙ্কটা কিন্তু আমার কিন্তু, অর্থাৎ কি আমার এখানে আসলটা কিন্তু প্রত্যেক বছর বছরে কিন্তু বাড়তেছে যৌগিক মুনাফায়। তাহলে সরল মুনাফার সাথে যৌগিক মুনাফার ডিফারেন্স হচ্ছে, সরল মুনাফায় আসলটা সবসময় একই থাকে, সুদও সবসময় একই থাকে। ঠিক আছে, এবং সর্বশেষে গিয়ে আমরা কি করি, সর্বশেষে গিয়ে আমরা জিনিসগুলো যোগ করি। ঠিক আছে, যেমন 100 প্লাস 15 বিয়োগ আমরা কিন্তু যোগ করি। প্রথম বছর হচ্ছে 105 টাকা, দ্বিতীয় বছর 10 টাকা সুদ হওয়ার পরে কি হলো 110 টাকা পাই। তৃতীয় বছর আমরা যখন 15 টাকা সুদ হয় তখন আমরা কি 115 টাকা পাই। কিন্তু চক্রবৃদ্ধি হারে কিন্তু সেই সিস্টেমে, চক্রবৃদ্ধি হারে হচ্ছে প্রথম বছরে যত সুদ হবে দ্বিতীয় বছরে সেই সুদটা তো যোগ হবে, সেই সুদ যোগ হওয়ার পরে আবার কি করবো সেটার আবার পার্সেন্টেজ করে যা পাবো তৃতীয় বছর আবার কি করবো, তৃতীয় বছর আবার তৃতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছরে যেটা পাবো, ধরো আমি দ্বিতীয় বছর আমি বোঝার সুবিধা তো দিলাম, আমি এখানে দ্বিতীয় বছর পেলাম 115 টাকা সুদ, তাহলে তৃতীয় বছরে গিয়ে আমরা 115 টাকা পাবো, 115 টাকা প্লাস 115 টাকার আর 5% করে যা আসবে সেটা তৃতীয় বছরে যোগ হবে। এভাবে করে আমার আসলটা কিন্তু বাড়তে থাকবে। যেমন ব্যাংকে যখন আমাদের যখন এভাবে হয়, যেমন ব্যাংকে কিন্তু একটা নির্দিষ্ট হারে কিন্তু আমাদের কি জিনিসটা কিন্তু সুদটা কিন্তু বাড়ে, অর্থাৎ আপনি জমা রাখছেন, জমার উপর কিন্তু একটা নির্দিষ্ট কিছু কিছু সিস্টেম, কিছু কিছু স্কিমে কিন্তু তারা কিন্তু সরল সুদ হিসাব করে, কিছু কিছু স্কিমে তারা কিন্তু কি করে চক্রবৃদ্ধি হার সুদ করে, মানে হিসাব করে। ঠিক আছে, তো আমার টাকা যেটা থাকবে সেটা প্রত্যেক বছর কিন্তু আমার বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে সিস্টেম এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হার। এখন চক্রবৃদ্ধি হারের একটা সূত্র আছে চক্রবৃদ্ধির হার। এখন চক্রবৃদ্ধিটা দেখেন, চক্রবৃদ্ধি কিন্তু শুধুমাত্র আমি বলতে পারবো না কি সেটা সুদ বা সেটা আসল, চক্রবৃদ্ধিতে সবসময় হয় চক্রবৃদ্ধির সুদ আসল। কারণ আসল প্লাস সুদ দুইটা যোগ করে তো আমার পরের বছরে আসল তৈরি হয়। এটা তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল সমান লিখবেন হচ্ছে মূলধন, মানে এই সূত্রটা হচ্ছে মেন, মূলধন ইনটু 1 প্লাস এখানে হচ্ছে কি হার 100 হার, আর এখানে হচ্ছে সময়।
ঠিক আছে, এই সূত্র একটু লিখে নেন। চক্রবৃদ্ধি সুদ আসল সমান হচ্ছে মূলধন ইনটু, প্রথমে টিক লিখছিলাম, হার ডিভাইডেড বাই 100, ঠিক আছে, হোল সময়। তাহলে এই যে সূত্রটা, আমাদের এই সূত্র দিয়ে অঙ্কগুলো কিন্তু আমরা করব, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে মানে সহজ অঙ্কগুলোই করবো, জটিল অঙ্কে যেমন, কারণ জটিল অঙ্ক আপনাদের আসবে না। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল সমান হচ্ছে মূলধন ইনটু 1 প্লাস হার ডিভাইডেড বাই 100 হোল সময়, ঠিক আছে, অর্থাৎ হোল সময় বা হোল স্কেল যেটা বলবো। এখন এখানে আমি একটু করে জিনিসটা বুঝাই। চক্রবৃদ্ধি সুদ আসল কেন বলছি, একটু আগে যেটা বুঝালাম, প্রথম বছরে ধরো আমার 100 টাকা ছিল, দ্বিতীয় বছরে কি হতো 100 টাকায় 5 টাকা যদি সুদ হয়, দ্বিতীয় বছরে আমার 105 টাকা হয় না, তাহলে এই 105 টাকার মধ্যে কি আছে, আসলও আছে, আবার কি আছে, সুদও আছে। তাহলে আসল প্লাস সুদ মিলে কি সুদ আসল হয়, সেখানে চক্রবৃদ্ধি আসল বলা যাবে না, চক্রবৃদ্ধি সুদ বলা যাবে না, সবসময় চক্রবৃদ্ধি সুদ আসল বলতে হবে যদি আসল সহ যদি আমরা কাউন্ট করি। তার এখানে চক্রবৃদ্ধি সুদ আসল মানে কি, এখানে অবশ্যই সুদ প্লাস আসল দুটাই আছে, ঠিক আছে। মূলধন মানে কি, মূলধন মানে হচ্ছে অরিজিনালি কি, মূলধন মানে হচ্ছে অরিজিনালি আসলটাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি সংক্ষিপ্তভাবে যদি বলি, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে যদি লিখি, তাহলে এখানে লিখবো এ সুদ আসলকে ধরবো এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 ইন্টু এন, ঠিক আছে। যদি আমরা যদি এটা কিছু সংক্ষিপ্তভাবে যদি মনে রাখতে চাই, তাহলে এ মানে হচ্ছে সুদ আসল, পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল মূলধন, আর 1 প্লাস আর মানে হচ্ছে হার ডিভাইডেড বাই 100, এন মানে হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে এখানে আমি চক্রবৃদ্ধি হার বলছি, সরল সুদে আমি একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে আমাদের সাধারণত শতকরা হারগুলো কত বছর কাউন্ট করতে হয়, 1 বছরে কাউন্ট করতে হয়। কিন্তু চক্রবৃদ্ধিতে সবসময় যে আপনার 1 বছরে যে কাউন্ট করতে হবে তা কিন্তু না, আমরা মাসেও কাউন্ট করতে পারি, ঠিক আছে, বছরও কাউন্ট করতে পারি, মাসেও কাউন্ট করতে, অর্থাৎ আমরা এখানে যেমন এখানে চক্রবৃদ্ধি হারটা আমি আগে বলছি যে সাধারণত বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে জিনিসটা ইউজ করা হয়। যেমন ধরেন কিছু জিনিস দেওয়া আছে 3 মাসের সুদ একসাথে, আপনারা যখন যে যারা সেভিংস বা সঞ্চয়পত্র করে তারা দেখবেন বলা থাকে এরকম যে 3 মাসের একসাথে সুদ দেওয়া হয়। তাহলে 3 মাস পর পর, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর এভাবে কিন্তু বলা থাকে, ঠিক আছে। তাহলে এই 3 মাস অন্তর অন্তর 4 মাস অন্তর অন্তর মানে কি, আপনার যে টাকাটা আপনি ব্যাংকে রাখবেন, ধরেন আপনি রাখলেন 1000 টাকা, সেই 1000 টাকার উপর ধরেন আপনাকে যদি 5% যদি সুদ দেয় বা 10% যদি সুদ দেয়, এখন আপনাকে যদি বলে সেটা 6 মাস পর পর, তাহলে 6 মাস পর পর, এখন আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 1 বছরে, তাহলে 6 মাস পর পর মানে হচ্ছে আপনাকে কি করবে, এই 10% অর্থাৎ পুরো বছরটাকে আপনাকে 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ 2 ভাগে ভাগ করে আপনাকে কিন্তু জিনিসটা কিন্তু দিবে। এখন 2 ভাগে ভাগ করা মানে কি, আপনার 10% দিবে 6 মাস পর পর, তা কিন্তু না, ঠিক আছে। 2 মাস পর পর কিন্তু 10% দিবে, 2 মাস পর পর কিন্তু আপনাকে দিবে এটার অর্ধেক, অর্থাৎ 5% করে, তার মানে কি দিচ্ছে, আপনাকে আসলে পুরো বছরে 10% দিচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা আপনারা যদি বুঝতে পারেন, চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনার ভাঙতি যদি দেয়, মাসটা যদি বলে দেয় মানে 3 মাস পর 4 মাস পর, তার আপনারা কিন্তু জিনিসটা কিন্তু কাউন্ট করতে পারবেন। ধরেন আমি যদি বলি আমার কথা 8% হার সুদে, এখন বার্ষিক এখানে বলা থাকে কিন্তু বার্ষিক 8% হার সুদে, ঠিক আছে। আসলে তাহলে চক্রবৃদ্ধি কত হবে এভাবে বলা থাকে, তাহলে বার্ষিক, কিন্তু বার্ষিক মানে হচ্ছে 12 মাস, এখন বলা থাকে সুদ 6 মাসে পদেয়, 6 মাসে প্রদেয়, তাহলে 6 মাসে প্রদেয় মানে হচ্ছে কি, এটা তো বার্ষিক মানে হচ্ছে 12 মাস, 6 মাস মানে কি দেখেন তো আপনার অর্ধেক অর্ধেক মাস কিনা, তখন কিন্তু আপনি কিন্তু 8, এখন যদি আপনি অঙ্ক যদি করেন এভাবে, যদি 6 মাস হিসেবে করে আপনি যদি 8 দিয়ে ভাগ করেন, 8 দিয়ে যদি কাউন্ট করেন, আপনার অঙ্ক কিন্তু মিলবে না। তাহলে 6 মাস যেহেতু আসছে, আমরা কি করতে হবে, এটাকে হাফ করে 4% নিয়ে আসতে হবে, কারণ বাৎসরিক দিচ্ছে আপনার 8%, তাহলে 6 মাসে কত, 6 মাসে এটা অর্ধেক না, 4%। তাহলে এই অংশটা কিন্তু আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনার কিন্তু চক্রবৃদ্ধি কিন্তু খুব দ্রুত অঙ্কটা, এই ভুলটা কিন্তু এই জায়গাটাই হয়, চক্রবৃদ্ধি হারে কিন্তু এই ভুলটা কিন্তু এই জায়গাগুলোতেই হয়। তাহলে আমরা সরাসরি অঙ্কে যাই, অঙ্কে গেলে আমাদের ওই সূত্রটা মাথায় রাখবেন, আর আমরা অঙ্কে গেলাম অঙ্ক থেকে বুঝতে পারবো। তাহলে প্রথম অঙ্কটা আপনারা লিখেন, লিখেন মিস্টার এক্স, মিস্টার এক্স, ঠিক আছে, বার্ষিক 15%, ওগুলো বেশি সিকনে যাচ্ছে, 15% চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি সুদে, ঠিক আছে, 800 টাকা ব্যাংকে জমা রাখলেন, 800 টাকা ব্যাংকে
জমা রাখলেন। ঠিক আছে, 2 বছর পর, 2 বছর পর, ঠিক আছে, মুনাফা সহ তার জমার পরিমাণ কত হবে? জমার পরিমাণ কত হবে? তাহলে ল্যাঙ্গুয়েজটা একটু করে খেয়াল করে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, মিস্টার এক্স বার্ষিক 15 টাকা হার সুদে। তাহলে দেখুন তো, বার্ষিক মানে হচ্ছে কি, 12 মাস না, তো 1 বছর না, চক্রবৃদ্ধি সুদে। তাহলে বছরে কত টাকা? বছরে হচ্ছে 15 টাকা করে দিবে। ঠিক আছে, 800 টাকা ব্যাংকে জমা রাখেন, তার মানে তিনি 800 টাকায় বছর শেষে কত পার্সেন্ট করে পাবেন? 15% করে তিনি টাকাটা পাবেন। 2 বছর পর মুনাফা সহ তার জমার পরিমাণ কত হবে? ঠিক আছে, তাহলে এখন আমরা যদি প্রথমে একটা আমরা দেখে আসি, আমরা যদি নর্মালি যদি দেখি, তাহলে দেখেন তো, 800 টাকার তিনি পাবেন কত? 15% করে যদি পান, তাহলে কত পাবেন দেখেন তো, এই 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 এগারোটা, তাহলে কত? 5 8 40, হাতে কত? 5 8 40, হাতে 4, তাহলে 8 8 120 টাকা কিনা। তাহলে এই যে 120 টাকা উনি পাইছে প্রথম বছরের সুদ। ঠিক আছে, তাহলে এবার 800 দ্বিতীয় বছরে কত হবে? তাহলে 820 বলতেছি, এই 800 প্লাস এই 120 আছে না, টোটাল হচ্ছে কত? 920। তাহলে 920 টাকার উপরে উনি পরের বছর সুদ পাবেন কত? 15% করে 10। তাহলে এদিকে যদি কাউন্ট করি, তাহলে এখানে যদি 3 5 15, 5 2 10, এই পাশে করলে 4 2 8, 6 2 12, তাহলে আবার কত? এবার হচ্ছে কত? 3 6 18, 18 18 1 3 4 12 13, 138 টাকা। তাহলে এখন দ্বিতীয় বছর শেষে তিনি কত পাইছেন? 138 টাকা। তাহলে তার টোটাল যে আমাদের হচ্ছে কত? 2020 আর হচ্ছে 138 টাকা। তাহলে কত হচ্ছে কিন্তু 8, এদিকে হচ্ছে 5, তাহলে এদিকে হচ্ছে 1058। তার মানে তিনি বছর শেষে, 2 বছর শেষে মুনাফা সহ তার হবে 1058 টাকা। এটা আমি ম্যানুয়ালি বের করছি। ঠিক আছে, এটা আমরা ম্যানুয়ালি এখন বের করে দেখালাম। প্রথম বছর যেহেতু পেলাম। ঠিক আছে, আমি আবার কিন্তু আপনাদেরকে একটু ভেঙে ভেঙে জিনিসটা দেখাই, কারণ অঙ্ক এখানে খুব একটা নাই, সেটা আমি একটু ভেঙে ভেঙে দেখাই। তাহলে প্রথম বছরে তিনি কত? 800 টাকায় কত পার্সেন্ট? 15% হার সুদে যদি পায়, তাহলে তিনি পাবেন কত বলছিলাম? 120 টাকা। ঠিক কিনা? 120 টাকা। তাহলে 120 টাকাটা হচ্ছে কি, 120 টাকাটা হচ্ছে সুদ। 120 টাকা হচ্ছে এখানে কি? সুদ। তাহলে দ্বিতীয় বছরে কত হবে? তাহলে দ্বিতীয় বছরে তেনার এখন কি হবে? এই যে দ্বিতীয় বছরে বলছিলাম, আসলটা কি হয়ে যাবে? আসল প্লাস সুদ দুইটা যোগ হয়ে ওই যে চক্রবৃদ্ধি সুদ আসল লিখছিলাম, তাহলে কি হবে? 800 প্লাস 120 সমান সমান 920। তাহলে এখন 920 টাকা। তাহলে আমার কি আছে? দ্বিতীয় বছরে কি আমার আসলটা ওই যে সুদ সহ যোগ হয়ে আমার আসলটা তৈরি হলো। তাহলে এই আসল যদি 920 টাকা, তাহলে সেটা কত? 15%। তাহলে 15% মানে হচ্ছে কত? 100 টাকা। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করলে আমরা কত পাইছিলাম? আমরা 138 টাকা পাইছিলাম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বিতীয় বছর শেষে তার সুদ। তাহলে আমার প্রশ্নে কি বলছে? 2 বছর পর মুনাফা সহ তার জমার পরিমাণ কত? তাহলে মুনাফা সহ যে পেলাম, এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ। ঠিক আছে, দ্বিতীয় বছর সুদ হচ্ছে এটা। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার আসল কত ছিল? প্রথম আসল ছিল হচ্ছে 900 টাকা, 920 টাকা। তাহলে 920 প্লাস 138 সমান সমান ছিল 1058। এটা আমি ম্যানুয়ালি বের করছি। এখন আপনারা পরীক্ষা হলে চাইলে আপনারা এভাবে বের করতে পারেন যদি সূত্র মনে না থাকে। তাহলে আমরা সূত্র দিয়ে করবো। এখন সূত্র দিয়ে যেহেতু করবো, শর্টকাটেই বেরোবে। তাহলে সূত্রটা আমাদের ছিল কি? সূত্র ছিল আমাদের এরকম যে a সমান সমান p ইন্টু 1 প্লাস, অর্থাৎ r ডিভাইডেড বাই 100 ইন্টু n। আমরা এখন সূত্রে ফেলি। পি কত দেওয়া আছে আমাদের? পি দেওয়া ছিল আমাদের 800 টাকা। তাহলে 800 টাকা লিখলাম, 1 প্লাস আর সমান কত দেওয়া আছে? 15। তাহলে 15 এখানে, এখানে হচ্ছে 100। এখন এন সমান কি বলছিলাম? এন সমান বলছিলাম সময়। সময় কত দেওয়া আছে? 2 বছর। 2 বছর লিখলাম এখানে। তাহলে আমাদের এখন কত দাঁড়াবে? আমাদের এখানে দাঁড়াবে 800 ইন্টু, তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমাদের দাঁড়াবে কত? 3, অর্থাৎ 5 দিয়ে করলে, আর এদিকে হচ্ছে কত? 5 কুড়ি 100। ঠিক আছে, তাহলে আমাদের এখন যদি লসাগু নিই, তাহলে হচ্ছে 20। তাহলে 20 বাই দেখেন তো 23, 23 বাই 20 হয় কিনা? ঠিক আছে, অর্থাৎ 23 ডিভাইডেড বাই 20। অর্থাৎ এখন এগুলোকে আপনি ক্যালকুলেটর যেহেতু আপনার হাতে নাই, বা পরীক্ষা হলে যেহেতু আপনার ক্যালকুলেটর থাকবে না, সো আপনাকে কিন্তু দ্রুত করতে হবে। এখন দ্রুত করবে কিভাবে? তাহলে আমরা করবো এইভাবে, 800, অর্থাৎ এভাবে a সমান সমান 800 ইন্টু, তাহলে আমরা যেহেতু এটা করা নেই, আমরা দুইবার লিখবো, সমস্যা কি? কিন্তু এটা বের করার জন্য ক্যালকুলেটর আসলে দরকার হবে।
23 দুইবার লিখবো, কারণ শর্টকাটে সোজা হইলে আপনি সোজা হলে আপনি করতে পারবেন। তাহলে দেখেন তো এই কাটা এই কাটা, তাহলে দুটো শূন্য কাটিয়ে দিলাম। তাহলে আমার এখন সূত্র কি দাঁড়াইলো, আমার 23 × 23 8। তাহলে এই তিনটা গুণ করলে আপনার আনসার বের হবে। তাহলে তিনটা গুণ করে দেখেন কত হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত দেখি এখানে 23 × 23, তাহলে 3 × 9, 3 × 2 = 6, 3 × 2 = 6 আচ্ছা 12, 2 1 বলা হচ্ছে, হ্যাঁ হবে 5। তারপর 8 দিয়ে করে দেখেন তো, করে দেখেন, গুণ করে দেখেন, গুণ করলে কত হয়। আমি করি 23 × 23 × 8, এত বেশি হয় কেন, 23 × 23 × 8 কেন, ও হো 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 ভুল করছি। এই যে 2 2 4 4 করলে 2 হবে, তাহলে এখানে 2 হবে। তাহলে 529 × 2 সমান সমান কত, তাহলে 9 × 18 হাতে 1, 2 × 2 = 4, 5, 5 × 2 = 10, 1058 টাকা হয়েছে। আমরা ওই সময় ম্যানুয়ালি করছি, এখানে আমরা সূত্র দিয়ে করছি, সেম জিনিসটা বের হয়েছে। ঠিক আছে, তাহলে একটু বুঝেন কিনা দেখেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নেই? ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝতে পারলাম। এই অঙ্কটা আমি আবার আরেক নিয়মে দেখাচ্ছি। ঠিক আছে, ওই নিয়মটা যদিও আমাকে একটু আরেকটু আসলে করে দেখতে হবে। তারপরে এই অঙ্কটা কিন্তু বের করা যায় ওই নিয়মে, কিন্তু ওই নিয়মটাও সহজ বের করাটা, ওটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়মে। আমি জাস্ট ওই অঙ্কটাই করাচ্ছি। আমাদের এখানে কি ছিল, আসল ছিল হচ্ছে আমাদের কত, আসল ছিল আমাদের 800 টাকা এবং রেট ছিল কত 15%। আমাদের এই দুইটা দরকার আসলে। তাহলে আমি আরেকটা নিয়মে দেখাই, এটা আমি আরেকটু ডিটেলসে পরে বুঝাবো। যেহেতু আমার 2 বছর দরকার, সো আমি দুইটা টার্ম দিলাম। এখানে এটা হচ্ছে বছরের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, কারণ আমার যেহেতু 2 বছর বলছে। এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এখানে হচ্ছে এক্সট্রা গুলো লিখবো। ঠিক আছে, তাহলে দেখেন এবার এখানে আমাদের ছিল কত, আসল ছিল 800, তাহলে 800 টাকার 15% কত হয়, 800 টাকার 15% হয় হচ্ছে 120 টাকা। তাহলে প্রথম বছর আমার এখানে কিছু আসবে না। তাহলে আচ্ছা বাদ দেন, এটা বুঝলে আপনারা আবার জটিল হয়ে যাবে আপনাদের, কারণ এটা আপনারা যদি আগে না করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে দেখেন সিম্পল ইন্টারেস্ট আচ্ছা করে দিই, তারপর বুঝলে বুঝতে, না বুঝলে নেই। দেখেন 800 টাকার 15% যদি করে আমরা কত পেরে, সরল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সরল সুদ। ঠিক আছে, সরল সুদ, তাহলে 120 টাকা পাবো। তাহলে প্রথম বছর তো আমার কোনো যৌগিক মুনাফা আসবে না বা চক্রবৃদ্ধি আসবে না, তো আমার প্রথম বছর আমি সরল সুদের মতোই পাবো, সরল সুদ পাবো। দ্বিতীয় বছরে গিয়ে কি হবে, দ্বিতীয় বছরে গিয়ে আমার সরল সুদ একই থাকবে না, যেহেতু এটা সিম্পল ইন্টারেস্টের নিয়ম। সিম্পল ইন্টারেস্টে আমার সবগুলো এক হয়ে যাবে, সেটা যদি 5 বছরে হয়, সব 5 বছরে 120 টাকায় আসবে। কিন্তু ঝামেলা কোন জায়গায়, ঝামেলা হচ্ছে আমার এই পার্টটাতে আসে, মানে হচ্ছে যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলবো। ঠিক আছে, তাহলে এখন তো প্রথম বছর আমি পাইছিলাম কত, প্রথম বছর পাইছিলাম 800 টাকার উপর 120 টাকা, এখানে কোনো সুদ পাবো না, কারণ আমার তো এটা যোগ করার পর আমি দ্বিতীয় বছর এটা যোগ হয় 920 টাকা হবে। কিন্তু এটা আছে না, এখন আমার যখন এই জায়গায় আসবো, দ্বিতীয় বছর আসবে, দ্বিতীয় বছরে কি হবে, এটার উপর 120 টাকা পাইছি, আবার এই সুদের উপর 120 টাকা করলে 120 টাকার উপর যদি 15% করি, আমরা পাবো 18 টাকা। ঠিক আছে, এখন কিভাবে করছি, এটা হচ্ছে দেখেন, এটা তো আমার নাই, এটা আমি একবারে মুছে দিচ্ছি। 800 টাকার উপর সর্বোচ্চ প্রথম বছর হচ্ছে আমার নর্মালি কোনো চক্রবৃদ্ধি নেই, প্রথম বছর নর্মালি 15% হলে আমরা 120 টাকা পাবো, তাহলে 120 টাকা লিখলাম। দ্বিতীয় বছর গিয়ে আমরা কি করছিলাম, দ্বিতীয় বছর গিয়ে আমরা 100 এটার সাথে 120 করছিলাম না, যোগ করছিলাম না, তাহলে কত হয়েছিল, 920 হয়েছিল না। 920টা আমরা এখন কাউন্ট করবো, আমরা যেহেতু সরল সুদ, এটা সরল সুদের কাউন্ট, সরল সুদ অল টাইম কিন্তু সুদগুলো একই থাকে, তাহলে আমি দ্বিতীয় বছরে গিয়ে 120 টাকা লিখলাম। তাহলে এই জায়গার ঘরটা আমার তখন এই জায়গায় আসবে না, এটা সুদ সুদ বের করতে হবে না,
তাহলে এটা সুদ কত হবে? 18 টাকা। এখন যোগ করে দেখেন, এখানে আসবে 240 টাকা, সিম্পল ইন্টারেস্ট আসবে 240 টাকা 2 বছর পরে গিয়ে। এখন 240 প্লাস 18 তাহলে কত হয়? 240 প্লাস 18 তাহলে 258 টাকা। তাহলে 258 সাথে দেখেন আপনি যদি কত 800 গুণ করেন তাহলে দেখেন 1058 টাকায় আসে। এটা সহজ, কিন্তু আমার বুঝাইতে আসলে কষ্ট, মানে বুঝাইতে আসলে আমি মেবি পারতেছি না। এটা আমি বুঝতেছি, আপনাকে দেখে বুঝাইতে পারতেছি না, সেজন্য বলছি না। এটা আমি মানে বললাম, আপনারা একটু যদি পারেন তা অ্যানালাইসিস করবেন, কারণ এই চারটা আমি বুঝতেছি কিন্তু আপনাকে আমি বুঝাইতে পারতেছি না। ঠিক আছে, পরের অঙ্ক দেখেন। আমরা ওই জটিলে জটিলে যাব না, আমরা সহজেই থাকি। পরের প্রশ্ন দেখি, কারণ ম্যাট্রিক্স দিয়ে করাটা সহজ, মানে ম্যাট্রিক্স দিয়ে একদম খুব দ্রুত সবকিছু বেড়ে, কিন্তু আমি আপনাদেরকে মানে ওই জিনিসটা বুঝাইতে পারতেছি না। আমি বুঝতেছি, বার্ষিক 8% হারে, পরের কোশ্চেন লিখবেন, হার সুদে ষান্মাসিক, ঠিক আছে, ষান্মাসিক চক্রবৃদ্ধিতে। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো একটু কিন্তু মাথা রাখেন, কারণ ল্যাঙ্গুয়েজ গুলো না বুঝলে কিন্তু ঝামেলা করবেন। 1000 টাকার 1 বছরের সুদ কত? 1000 টাকার 1 বছরের সুদ কত? তাহলে দেখেন তো, বার্ষিক 8% হার সুদে, এই যে ষান্মাসিক, এই ষান্মাসিক শব্দের মানে কি? ত্রৈমাসিক, ঠিক আছে, ত্রৈমাসিক, তারপর হচ্ছে ষান্মাসিক। এগুলো মানে হচ্ছে, এটা ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর, ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস পর পর। ঠিক আছে, বলতে পারে 4 মাস পর পর, 5 মাস বলবো না, 3 মাস, 4 মাস, 6 মাস এভাবে বলবো, কারণ ওই যে 12কে ভাগ করলে যত হয় আর কি। তাহলে যখন 3 মাস পর পর বলবে তখন আমাকে অবশ্যই কয়বার দিতে হবে, অর্থাৎ 3 মাস পর পর বললে। আচ্ছা, আপনারা একটা জিনিস লিখে রাখেন একটু, ত্রৈমাসিক বা 3 মাস পর পর বললে দিতে হয় 4 বার। তাহলে যে 3 4 12, 4 বার দিতে হবে 3 মাস পর পর। 4 মাস পর পর, বা ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে ওই যে কোয়ার্টারলি, 4 মাস পর পর যদি বলে তাহলে দিতে হবে 3 বার। 6 মাস পর পর বা ষান্মাসিক, ষান্মাসিক বা 6 মাস পর পর বললে দিতে হবে 2 বার, ওই যে 6 দুগুণে 12। আর যদি বার্ষিক বা 12 মাসে, 12 মাসে দিতে বললে হবে 1 বার। এখন এটা কেন লেখা আছে একটু পরে মানে এই অঙ্কেই বুঝবেন। জাস্ট এই জিনিসটা লিখে রাখেন, ত্রৈমাসিক বা 3 মাস পর পর যদি বলে, কারণ আপনারা বলতে পারে বার্ষিক 8% হার সুদে 3 মাস পর পর, অর্থাৎ 3 মাস অন্তর চক্রবৃদ্ধিতে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে। ঠিক আছে, আবার বলতে পারে বার্ষিক 8% হার সুদে 4 মাস অন্তর বা 4 মাস পর পর চক্রবৃদ্ধিতে 1000 টাকার সুদ কত হবে। বলতে পারে, এখানে তো ষান্মাসিক বলে দিছি, বার্ষিক 8% হার সুদে চক্রবৃদ্ধিতে 1000 টাকার সুদ কত হবে, এটা তো নর্মালি বলতে না, 12 মাস টাস বলবে না, বার্ষিক যেহেতু বলা আছে আমার আর মাস টাস বলবে না। কিন্তু এই 3 4 6 এগুলো বললে তখন আপনাকে কিন্তু মাথা রাখতে হবে যে এখানে 3 মাস পর পর বললে 4 বার কাউন্ট করতে হবে, অর্থাৎ 4 বারে দিতে হবে। তার মানে দেখেন, আপনি যদি 3 মাস পর, যারা মানে যারা বিমাতে অথবা যারা বিমা করে তাদের কিন্তু একটা কিন্তু বাৎসরিক একটা কিন্তু প্রিমিয়াম দিতে হয়। সে প্রিমিয়ামটা এখন যদি বলে যে প্রিমিয়ামটা আপনার বাৎসরিক, অর্থাৎ আপনি ইনস্টলমেন্ট চিন্তা করেন, আপনি কোন একটা প্রোডাক্ট নিলেন, আপনি একটা ইনস্টলমেন্ট দেন না, এখন ইনস্টলমেন্ট আপনাকে যদি বলে আপনাকে 3 মাস পর পর আপনাকে একটা ইনস্টলমেন্ট দিতে হবে, তাহলে আপনি বছরে কয়বার দিবেন? 3 মাস পর পর দেওয়া মানে হচ্ছে কি আপনি বছরে কয়বার দিবেন? বছরে কিন্তু আপনি 4 বার দিবেন। ঠিক আছে, তাহলে সেম সিস্টেমটা এখানে, 3 মাস বললে আপনি 4 বার পাবেন, 4 মাস বললে 3 বার পাবেন, 6 মাস বললে 2 বার পাবেন, 12 মাস বললে 1 বার পাবেন। ঠিক আছে, এই জিনিসটা লিখে রাখেন, একটু পরে বুঝবেন। এখন ষান্মাসিক মানে কি বুঝছি, ষান্মাসিক বলতে পারে বা 6 মাস বলতে পারে। ঠিক আছে, তাহলে যাই বলুক আমাদের এখন তাহলে এখানে চলে আসবে এখন। কারণ আমরা যদি করি তাহলে অপশন গুলো এখানে একটু, ক নাম্বার অপশন হচ্ছে 81.6 টাকা, খ নাম্বার হচ্ছে 81.5 টাকা,
গ নাম্বার হচ্ছে 82.5 টাকা, ঘ নাম্বার হচ্ছে 83.5 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের টাকা পয়সার কাজ শেষ। আচ্ছা, ভালো কথা বললো নাই পরীক্ষার। আচ্ছা দেখেন, তাহলে আমাদের দেওয়া শেষ, আমাদের অপশন শেষ। তাহলে বলুন তো কত হবে? এখানে কিন্তু মাথায় রাখবেন, আমি আবার বলছি, এখানে কিন্তু ষান্মাসিক কথাটা কিন্তু বলা আছে, 6 মাস বলা আছে, বাৎসরিক কিন্তু বলা নাই। এবং মানে শুরুতে একটা কথা বলছিলাম যে এখানে চক্রবৃদ্ধি হারের ক্ষেত্রে যদি আমরা যদি মাসের কথাটা যে উল্লেখ থাকে, বা ষান্মাসিক বা ত্রৈমাসিক বা 4 মাস পর পর 6 মাস পর পর, তখন এই পার্সেন্টেজের উপর একটা কিন্তু ইফেক্ট ফেলবে, এই পার্সেন্টেজের উপর একটা কিন্তু ইফেক্ট ফেলবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা সূত্র অনুযায়ী করি। সূত্র অনুযায়ী কি ছিল? a সমান সমান p ইন্টু 1 প্লাস r ডিভাইডেড বাই 100 ইন্টু n ছিল কিনা? এখন এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। এই জায়গাটা চেঞ্জ মানে হচ্ছে নর্মালি বাৎসরিক বলে এই সূত্র আমরা ফলো করব। যদি ওই যে বললাম 3 মাসে 3 মাসে 4 মাসে 6 মাসে এভাবে যদি অপশন যদি থাকে, 5 মাসও বলতে পারে, সমস্যা নেই। যদি এভাবে যদি বলে থাকে, ঠিক আছে, যদি বলে থাকে, তার মানে তখন আপনাকে কিন্তু কি করতে হবে? তখন আপনাকে এই অংশের মধ্যে ওই সংখ্যাটা লিখতে হবে। অর্থাৎ এখানে যতটা ওই যে বার লিখছিলাম না, 3 মাসে বললে 4 বার, 6 মাসে বললে 2 বার, 4 মাসে বললে 3 বার বলছিলাম না, ওই সংখ্যাটা লিখতে হবে। তার মানে দেখেন তো, ষান্মাসিক মানে হচ্ছে আমাকে কয়বার দিতে হবে? 2 বারে দিতে হবে না? তাহলে এখানে 2 বার মানে হচ্ছে টুটা এখানে লিখবো সূত্রে। বুঝতে পারছেন? আবার যদি এখানে যদি বলতো 3 মাসে, তাহলে আমরা এখানে 4 লিখতাম 2 জায়গায়। যদি বলতো 4 মাসে, তাহলে আমরা এখানে 2 জায়গায় 3 লিখতাম, কারণ ওই যে 3 মাসে দিলে 4 বার 4 লিখতাম। 4 মাসে বললে 4 মাসে বললে আমরা 3 বার 3 লিখতাম। 6 মাসে বললে 2 বার, সেখানে 2 লিখছি। বুঝতে পারছেন? বাৎসরিক বলে তো 12 মাসে 1 বছরই হবে, তাহলে তখন আমরা কিন্তু একবারে কিন্তু আমরা দেবো, সেখানে আমরা কিন্তু এখানে তখন কিন্তু সূত্রের মধ্যে আমরা যেটা আমরা তখন বলছিলাম মানে প্রথম অঙ্কটা, সেখানে আমরা কিন্তু কিছুই লিখিনি, কারণ তখন বাৎসরিক ছিল। তখন বছর হিসেবে আমরা 2 বছর করছি। এখন 2 বছর করলে এখন এটা মাথায় রাখতে পারেন, 2 বছর বললে মানে কি আবার 2 বছর দিয়ে না, এটা মাসে হিসাব করলে তখন আমরা ওই যে কতবার করে দিই সেটা তখন আমরা ওই সংখ্যাটা বসাবো, যতবার দিব তত সংখ্যাটা বসাবো। ষান্মাসিক বলে 6 মাস, অর্থাৎ 2 বার করে দিব, সেখানে আমি 2 এখানে লিখবো সূত্রে। বুঝতে পারছেন? আবার যদি এখানে যদি 8 দিয়ে দিতাম, যদি এই সূত্র দিয়ে প্রয়োগ করে, আপনার উত্তর মিলবে না, উত্তর আসবে না। আপনার উত্তর মানে বলবেন না উত্তর ভুল আছে, উত্তর ভুল নাই। তাহলে আমরা বের করি, পি সমান কত দেওয়া আছে আমাদের? 1000 টাকা। তাহলে 1000 ইন্টু 1 প্লাস, তাহলে 100 ইন্টু কত 2, এটা কত দেওয়া আছে? 8। এখানে কিন্তু আর আপনার ঝামেলা নাই। এখন আপনি যদি এই জিনিসটা যদি, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, আচ্ছা এটা পরে বলতেছি, একটু পরে, নাহলে আবার ভুলে যাবেন। তাহলে n সমান কত ছিল আমাদের? এখানে 1 বছর ছিল। তাহলে বছর যেহেতু 1 বছর দেওয়া আছে, এখানে যদি এখানে একটা জিনিস বলে রাখি, এখানে যদি 1 বছর মধ্যে যদি 2 বছর থাকতো, আমি এখানে 2 লিখতাম। এখানে যদি 5 বছর থাকতো, আমি এখানে 5 লিখতাম। ঠিক আছে, আমার যেহেতু এখানে অঙ্কের মধ্যে 1 বছর দেওয়া আছে, তো আমি এখানে কি লিখবো? 1ই লিখবো। তাহলে 1 ইন্টু ওই যে এখানে 2 বার দেওয়া থাকবে, সেখানে 2 বার করে লিখবো, 2 লিখবো। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আবার লেখা শেষ। আমরা তাহলে আবার অঙ্কটা করি। অঙ্কটা করার পর আমরা তাহলে কি করবো? এখানে 1000, তো 1000 থাকবে ইন্টু, তাহলে এখানে কত আসবে দেখেন তো, কাটাকাটি যদি করি আমরা, 4 দিয়ে করলে 2 দিয়ে করলে 4, 4 দিয়ে করলে 25। তাহলে আমরা যদি এখন লসাগু নিই, তাহলে 25/26 হবে কিনা? এখন 26 কি হবে? এই যে লসাগু করলে 25 থেকে 25, আর দিকে তো 1 থাকবে, কাটাকাটি করলে 1 থাকবে, তাহলে 25 আর 1 যোগ করলে 26 হবে। তারপরে এখানে কত? 2 আসবে। ক্লিয়ার? তাহলে আমরা কত পাবো? এখানে এখানে পাবো 1000। এখন আমরা সরাসরি 2 বার যেহেতু আছে, 25 26 ইন্টু 25 26। এখন আপনারা কাটাকাটি করে দেখেন তো কত হয়। 1000কে যদি আমরা যদি করি 1000 ভাগ 25, তাহলে আমার দাঁড়ায় 40। তাহলে একটাকে দিয়ে যদি করি, তাহলে আমার এখানে দাঁড়াবে 40। তাহলে 40 যদি হয়, তাহলে আমরা এখন যদি ভাগ করি, কত? 5 দিয়ে করি, তাহলে 5 5 25, 5 8 40। ঠিক আছে, আর তো কোথাও যাচ্ছে না। তাহলে এখন আমরা গুণ করি, উপরে উপরে গুণ করব কত? 8 ইন্টু 26 ইন্টু 26, তাহলে দাঁড়াচ্ছে 5008। তাহলে 5000 কত পাইছিলাম জানি? তাহলে 8 ইন্টু 26 ইন্টু 26, হ্যাঁ 5408, 5408 পাইছি। কারণ এটা দিয়ে তো যাবে না, তাহলে 5 দিয়ে আমরা যদি এখন কি করি,
5,800, এটা যদি ভাগ করে আমরা পাবো হচ্ছে 1081.5। এতটুকু বুঝছেন কিনা দেখেন, 1081.5 পেলাম। তাহলে 1081.5 যেহেতু পেলাম, আমার তো উত্তর এখানে নাই, 1081.5 নাই। তাহলে দেখুন আমার আসল কত দেওয়া ছিল, চক্রবৃদ্ধিতে আসল দেওয়া ছিল কত, 1000 টাকা। বলছে 1 বছরের সুদ কত, তাহলে আমাকে সুদ বের করতে হবে না? তাহলে আমরা এটাকে পাইছিলাম, এটা আমরা পাইছি না, এর মান পাইছি না, এর মান কি ছিল, চক্রবৃদ্ধির সুদ আসল। তার মানে এটা পাইছি কি, এটা পাইছি সুদ আসল পাইছি, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিব। তাহলে সুদ আসল থেকে আমরা যদি আসল বাদ দিই, অর্থাৎ এ থেকে যদি আমরা কি বাদ দিই, অর্থাৎ পি মাইনাস আই যদি বাদ দিই, তাহলে পি কত পাইছিলাম, পি মাইনাস আই না, সুদ বের করতে পারো তো। তাহলে আই সমান সমান এ মাইনাস পি যদি করি, মানে হচ্ছে ইন্টারেস্ট বের করতে গেলে আমাকে আসল থেকে, সুদ আসল থেকে আসল বাদ দিতে হবে আগের নিয়মেই। তাহলে পাইছি কত, 1081.5। ঠিক আছে, 1081.5 বিয়োগ আমার আসল কত ছিল, 1000 টাকা। তাহলে ভাগ করলে কত হয়, বাদ দিলে 81.5 টাকা হয়। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তার মানে আমার 81.5 টাকা, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, বার্ষিক 8% হার সুদে 6 মাস, বা ষান্মাসিক বললে 6 মাস, ত্রৈমাসিক বললে 3 মাস, আর মানে 4 মাস পর পর বললে 4 মাসে হিসাব করবেন। চক্রবৃদ্ধিতে 1000 টাকা, 1 বছরের সুদ কত? তাহলে সেটা আমরা কি করছিলাম, আমরা সূত্র করছিলাম এ সমান সমান হচ্ছে কি, চক্রবৃদ্ধি সুদ আসল সমান সমান মূলধন ইনটু 1 প্লাস হার ডিভাইডেড বাই 100 ইনটু সময়, যেটা করছিলাম। জাস্ট এখানে ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস বলতে 6 মাস আমাদের দিতে হয় দুইবার করে দিতে হবে, তো আমরা এখানে দুইটা লিখছি। ঠিক আছে, 3 মাস বললে 3 মাস বললে আমরা এখানে 4 বার করে দিতে হবে, তখন আমরা এখানে 4 লিখবো। 4 মাস পর পর বললে 3 বার দিতে হবে, আমরা এখানে 3 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, কাটাকাটি করছি, তো এখানে পার্সেন্টেজ বরাবরই কিন্তু রাখছি, রাখার পরে কাটাকাটি করছি, কাটাকাটি যা করছি, আর আমরা এখানে যে অঙ্কটা পাইছি, যে ডিজিটটা পাইছি, বা যে মানে সংখ্যাটা পাইছি, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের এর মান, অর্থাৎ এর মান হচ্ছে সুদ আসলের মান। তা আমাকে বের করতে বলছে কি, সুদ বের করতে বলছে। তাহলে সুদ আসল থেকে অর্থাৎ সুদ বের করতে হলে আমাকে কি করতে হয়, সুদ আসল থেকে আসল বাদ দিতে হয়। তাহলে সুদ আসল যেহেতু আমরা পাইছি 1081.5, আর আসল আমার প্রশ্ন ছিল 1000 টাকা, তাহলে 1081.5 থেকে 1000 টাকা বাদ দিলে আমার 81.5 টাকা হচ্ছে আমার সুদ। কয় মাসের সুদ, ওই বছরের 1 বছরের সুদ। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এই অঙ্কটা কোন জায়গায় আরেকটা চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি চান 2 নাও দিতে পারেন, আপনি যদি চান 2 এখানে নাও লিখতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি এখানে 2 নাও লিখতে পারেন। তখন কি করতে হবে, তখন আপনাকে এই পার্সেন্টেজটাকে কি করতে হবে, এই পার্সেন্টেজ তখন আপনাকে হাফ করতে পারেন, দুইবার যেহেতু। তার মানে 6 মাসে মানে যদি হয়, তাহলে প্রথম 6 মাস 4%, পরের 6 মাস 4%, মানে 8%। ওই যে শুরুতে বলছিলাম যে আপনাকে পার্সেন্টেজটা তখন কিন্তু অত মাসিক বলে, তখন পার্সেন্টেজটা কিন্তু আপনাকে কিন্তু ভাগ করে ফেলতে হবে চক্রবৃদ্ধিতে। তখন আপনারা কত লিখবেন, তখন আপনারা 4% হিসেবে লিখবেন। ঠিক আছে, এখন এত ঝামেলা, এটা মনে থাকে না, মানে এই যে 8%কে 4% করতে হবে হাফ হিসেবে। ঠিক আছে, আবার 4 মাস পর পর বললে 4 মাস পর বললে 3 বার, তাহলে 3 দিয়ে ভাগ করা, আবার ভাঙতি পিছু আসবে। এই ঝামেলা করার থেকে সরাসরি ওটাই লিখবেন, ওই যেটা যত বাদ দিবেন ততটা এখানে গুণ করে দিবেন। ঠিক আছে, দুইভাবেই কিন্তু করা যায়, আপনি চাইলে এখন করে দেখেন, আপনার সেম উত্তরটাই আসবে। ঠিক আছে, তাহলে এই যে চক্রবৃদ্ধির অঙ্কটা, এই সূত্র দিয়ে কিন্তু আপনি কিন্তু হ্যাঁ, সূত্র এতে কিন্তু জটিল সূত্র আছে, চক্রবৃদ্ধি হারের সূত্র অঙ্ক কিন্তু এখানে কিন্তু শেষ না। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার নর্মালি প্রিলিতে কিন্তু এই এতটুকু পর্যন্ত কিন্তু আপনার কিন্তু কি লাগবে। আপনি যখন রিটেন দিতে যাবেন, আমাদের বিসিএস এ রিটেন দিয়ে যাবেন, তখন কিন্তু আপনার কিন্তু চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধিটা কিন্তু মোটামুটি রিটেন, বিসিএস রিটেন আসে, তখন কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু এতটুকু পড়তে হবে, তখন আপনাকে আরো ডিটেলসে করতে হবে। প্রিলিতে এত ডিপলি আসবে না, প্রাইমারিতে তো আসবেই না, প্রাইমারিতে এতটুকুই থাকবে মোটামুটি। সো আপনারা মোটামুটি চক্রবৃদ্ধিতে একটা সূত্রে মাথায় রাখবেন, আর ওই যে মাসিক টাসিক গুলো একটা মাথায় রাখবেন। মাসিক যদি মাথায় রাখেন, তাহলে আপনার চক্রবৃদ্ধি কিন্তু খুব একটা ঝামেলা পড়বেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই যে জিনিসটা, তাহলে আপনারা যদি বিসিএস রিটেন দিতে চান, আমি আবার বলছি বিসিএস রিটেনে আপনাকে কিন্তু চক্রবৃদ্ধিটা কিন্তু একদম ডিটেলস, তখন এখানে কিন্তু কিছু ঝামেলা আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিছু সূত্র চেঞ্জ হয়ে যাবে, তখন আবার তখন এখানে আপনার সুদ বের করতে হবে, কোনো সময় সুদ বের, কোনো সময় আসল বের করা, তো বিভিন্ন সময় বিভিন্ন সূত্র পড়তে হবে। যেহেতু প্রিলিতে এত কঠিন আসবে না, আপনারা এত মাথা ব্যথা নিয়ে না, আপনারা এই সূত্রের মধ্যে থাকেন। এই সূত্র দিয়ে কিন্তু আপনারা কিন্তু চক্রবৃদ্ধি সুদ করতে পারেন। এখন আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, নর্মালি যেগুলো আসবে, তো প্রথম অঙ্কটা আমরা যেভাবে করছিলাম, যে অঙ্কটা আমরা কি করছিলাম, আমরা প্রথম বছরে বের করছি, পরের বছর সেটা যোগ করে আমরা ম্যানুয়ালি বের করছি। স্যার আমরা ম্যানুয়ালি বের করতে, কিন্তু ম্যানুয়ালি বের করতে গেলে আপনার সময়টা অনেক বেশি যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমি মোটামুটি আজকে আপনাদেরকে মানে মোটামুটি
গত ক্লাস প্লাস হচ্ছে আজকে নতুন ক্লাস সবকিছু মিলে মোটামুটি আমি একটা মোটামুটি সরল সুদ এবং সরল মুনাফা এবং যৌগিক মুনাফা কিন্তু মোটামুটি আপনাদেরকে আমি পরীক্ষা আনসার করার মতো মোটামুটি আমি আপনাদেরকে বোঝালাম। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে মোটামুটি আপনারা কি করবেন, এই যেগুলো পড়াইছি সেই সূত্রে আমি কিন্তু একদম ডিটেলস অনেকগুলো কিন্তু পড়াই, অনেক অঙ্ক করাই নাই, আমি প্রত্যেকটা অঙ্ক থেকে আমি অল্প অল্প করে একটা দুইটা করে অঙ্ক আমি বুঝাইছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখন আমি যদি ডিটেলসে পড়াতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কোর্স সিস্টেম চালু করতে হবে, ম্যাথের কোর্স শুরু করতে হবে। ম্যাথের কোর্স শুরু করতে হলে কি হতো, তখন আমাকে কিন্তু ওই যে একটা শীট দিয়ে আপনাকে কি, তখন আমি অনেকগুলো অঙ্ক করাতে পারবো। কিন্তু যেহেতু আমার এই সাবজেক্টটা আমার না, যেহেতু এই সাবজেক্টে আমি খুব একটা দক্ষ না, সেটা আমি এটাতে প্রোগ্রাম শুরু করার সাহস আমি অন্তত পাচ্ছি না। ঠিক আছে, সেজন্য মোটামুটি এরকম ভাবে যতটুকু আপনাকে অন্তত আনসার করার জন্য যতটুকু বোঝানো যায় আমি অতটুকু ভাবে কিন্তু ম্যাথ গুলা করাবো। ঠিক আছে, হ্যাঁ কিছু ম্যাথ আছে আমি ভালো বুঝি, ওই ম্যাথ গুলো আমি ডিটেলস আপনাকে পড়াইতে পারবো, কিন্তু কিছু ম্যাথ আছে আমি আপনাকে কিন্তু থোড়া বুঝতে পারবো, হচ্ছে কি ওই যে দেখলেন না ওই যে ম্যাট্রিক্সের অঙ্ক নিয়ম, এটা আমি বুঝতে পারবো, আমি আপনাকে বুঝতে পারতেছি না। ঠিক আছে, এটা আমি বুঝতেছি অঙ্কটা কিভাবে হবে, কিন্তু আমি আপনাকে বুঝতে পারবো, কারণ আপনি এই নিয়মে কিন্তু অঙ্ক আপনি করেননি। যেটা যারা ব্যাংকে যারা প্রিপারেশন নেয় তারা কিন্তু এই চক্রবৃদ্ধির হারের এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু কি করে না, তারা কিন্তু এত জটিলে করেন, তারা সূত্রটার মধ্যে তারা ওই ম্যাট্রিক্স সিস্টেমে কিন্তু করে, এবং ম্যাট্রিক্স সিস্টেমে করলে কি হয়, আপনাদের কিন্তু একটা জিনিস কিন্তু খুব দ্রুত কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে, আর একটা অঙ্ক মেবি বাদ গেছে, দাঁড়ান একটা অঙ্ক মেবি মিস গেছে, সেটা হচ্ছে হ্যাঁ একটা অঙ্ক মিস গেছে, সেটা হচ্ছে আপনার ওই যে মূলধনের পার্থক্য বের করতে বলে, এই অঙ্কটা কিন্তু একটা কমন অঙ্ক, যে কোনো অঙ্কে যেমন এখানে লেখা দেওয়া আছে, ধরেন আচ্ছা অঙ্কটা করাই দেখবারই, মূলধনের পার্থক্য বের করতে মুনাফার পার্থক্য বের করতে হবে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি হারের পার্থক্য বের করতে বলে। ঠিক আছে, একটা অঙ্ক করাই দিই, দেখেন দেখেন মুনাফার পার্থক্য, হেডিং দিবেন হচ্ছে মুনাফার পার্থক্য, এটা করাইলে অঙ্ক শেষ আর নেই, কারণ এই অঙ্কটা মোটামুটি অনেকবার আসছে, বিসিএস বলেন আর আপনার প্রাইমারিতে বলেন। 5% হারে এই অঙ্কটা করে দিই, 5% হারে মুনাফায় 5% হারে মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা, 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ঠিক আছে, তাহলে 5% হারে মুনাফায় 5% হারে মুনাফায় 8,000 টাকা 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে এখানে আপনি কিন্তু ম্যানুয়ালি করতে পারেন, ম্যানুয়ালি হচ্ছে আপনি প্রথমে 3 বছরের সরল সুদ বের করবেন, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি বের করবেন, আর দুইটা সূত্র যদি আমরা মনে থাকে তাহলে দুইটা সূত্র মনে রাখলে আপনারা কিন্তু খুব দ্রুত কিন্তু বের করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন, দুইটা সূত্র যদি মনে থাকে তা আপনি কিন্তু খুব দ্রুত কিন্তু বের করতে পারবেন। দেখেন আমরা প্রথমে যদি সরল মুনাফার ক্ষেত্রে যদি দেখি, আমরা তাহলে খেয়াল করেন আমরা সরল মুনাফার ক্ষেত্রে কি করি, সুদ বের করতে হবে না, তাহলে আমরা ওইটাই করি, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি, সরাসরি হচ্ছে 5 × 8,000 × 3 বছর সমান সমান 100, তাহলে এটা করলে এটা করলে কাটা, তাহলে এখন দেখেন তো কত হয়, এখানে 5 আর 40 40 আর 3 হচ্ছে অর্থাৎ 5 আর 40 400 400 আর 1200, তাহলে 1200 টাকা পেলাম এখানে প্রথম সরল মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার ক্ষেত্রে আমরা পাইছি সূত্র অনুযায়ী 1200 টাকা সুদ পেলাম, তাহলে আমার সুদের পার্থক্য বলছে, মুনাফা মানে হচ্ছে সুদ, মাথায় রাখবেন, ওই যে আমাকে যেটা জিজ্ঞেস করছিল আর কি, যে ব্যাংকে সুদকে কেন ব্যাংকে সুদকে কেন হারাম বলা হয়। ঠিক আছে, কেন সুদকে কেন হারাম বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা একটা কোয়েশ্চেন করছিল। তাহলে মুনাফা এখন কোনো শরীয়ত ভিত্তিক ব্যাংকগুলোতে বলা হয় মুনাফা বা লাভ, আমরা অন্যান্য ব্যাংকে বলি সুদ, এটা সুদ আর মুনাফা একই, লাভ একই জিনিস।
তাহলে দেখেন আমরা পেলাম। এখন আমরা চক্রবৃদ্ধি বের করব। তাহলে চক্রবৃদ্ধির সূত্র কি ছিল মনে আছে? চক্রবৃদ্ধির সূত্র ছিল এরকম, এই সমান সমান ডিরেক্ট লিখি, ডিরেক্ট হচ্ছে 8,000 টাকা ইন্টু 1 প্লাস হার কত ছিল 1 প্লাস না, হ্যাঁ 1 প্লাস হয়েছিল, 1 প্লাস কত ছিল জানি 5%, তাহলে ছিল কত 5 ইন্টু 100, কত বছর 3 বছর। এবার করে দেখেন, ক্যালকুলেটর করে দেখেন কত হয়। ক্যালকুলেটর করলে এরকম আসবে 8,000 ইন্টু এখানে 5 কুড়ি 100 20, তাহলে এখানে 20 আসলে এখানে 21 আসবে, 21 ইন্টু 3 সমান 8,000 ইন্টু 20 21 20 21, কারণ 3 মানে তো 3 বার লিখবো আর কি, 20 21, তাহলে এই যে 0 0 0 0 0 0 4 দিয়ে করলে 2 2 দিয়ে করলে 2 কাটা। এখন 21 21 21 3 21 গুণ করেন, 3 21 গুণ করলে যত হয় তত, তাহলে 21 ইন্টু 21 ইন্টু 21 9,261, তাহলে 9,261 টাকা। এখন পার্থক্য কিভাবে করবেন? পার্থক্য এটা এটা বিয়োগ করে দিবেন, এটা কিন্তু সুদ আসল মাথায় রাখেন। এটা কি পাইছি? এটা কিন্তু পাইছি সুদ আসল, এটা কিন্তু সুদ না। আমি আবার বলি এই জায়গাটা ভুল করছি, এটা আমি আমি বলি আমি আমার কথাটা বলি। 40তম বিসিএস যখন আমি যখন কনফিডেন্স যখন মানে পরীক্ষা রিটেন পরীক্ষা দিতে যাই, এই অঙ্কটাই আছে আমার পরীক্ষায়, মানে রিটেন মানে কনফিডেন্স এই পরীক্ষা অঙ্কটাই দিয়েছে। কিন্তু আমি কি করছি জানেন? আমি যে ভুলটা করছি, আমি এটা সুদ আসলকে সুদ হিসাব করছি, মানে এই যে সুদ বের করছি না এটাতে, এটা তো সেম মানে অঙ্ক করার সময় মনে ছিল না, তখন কি করছি এটা আমি সুদ ধরে আমি কি করছি এটা থেকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে যা পাইছে তাই আনসার করে দিয়েছি। তাহলে এই ভুলটা কিন্তু করবেন না, এটা আমি নিজেও করছি ভুল, সেজন্য আমি আপনাদেরকে বলতেছি। তাহলে এটা কিন্তু সুদ আসল, এখন সুদ আসল থেকে এটা বের করতে হলে আসল বের করতে হবে না, তো সুদ বের করতে হবে না। তাহলে সুদ বের করার নিয়ম কি? ইন্টারেস্ট থেকে আমরা কি বাদ দিব, দেখতেছেন আপনারা? হ্যাঁ দেখতেছেন, 9,261, আসল কত ছিল 8,000 টাকা, তাহলে আমার কত পাইছি 1,261 টাকা, তাহলে 1,261 টাকা হচ্ছে আমার সুদ। তাহলে সুদের পার্থক্য এখন কত হবে? তাহলে সুদের পার্থক্য হবে যে 1200 অর্থাৎ 1,261 বিয়োগ 1,200 সমান সমান 61 টাকা। তাহলে 61 টাকাই হচ্ছে আমার পার্থক্য। ঠিক আছে? দেখছেন, ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে হবে। আমি ভুল করছিলাম না, আমি জিনিসটা কিন্তু মনে আছে আমি আপনাকে বলতে পারছি। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু ভুল করবেন, যে এখানে এটা যেহেতু বলছি এটা সুদ হিসাব, এখানে যেহেতু সরাসরি সুদ বেড়েছে, আমরা এটা বের করে আমাদের এটা মাথায় আলটিমেটলি চলে আসবে এটা সুদ। ঠিক আছে? এটা সুদ বেরোয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমার পার্থক্য বেড়ে যায়, যেটা আমিও করছি। সো এটা আমাদের এটা সুদ আসল, এটা হচ্ছে সমান হচ্ছে সুদ আসল, বলছিলাম চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে সুদ আসল থেকে সুদ বের করার নিয়ম হচ্ছে কি, সুদ আসল থেকে আসল বাদ দিলে আমার সুদ বেরোয়। তাহলে 1,261 টাকা হচ্ছে কি আমরা মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য যেহেতু 1,261 টাকা পাইছি, আমি সরাসরি বিয়োগ করলে কিন্তু 1,200 টাকায় পাবো, 61 টাকায় কিন্তু পাবো। ঠিক আছে? এবার দেখি আমি একটু ম্যাট্রিক্স এর নিয়মে করে দেখি। 3 বছর বলছে না, দেখি আমি নিজে বুঝতে পারি কিনা দেখে থাকবো, বুঝাবো। 3 বছর যেহেতু এটা 1 এটা 2 এটা 3, আমার হচ্ছে 8,000 টাকা 5%, তাহলে এটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা কত পাইছিলাম 1,200 টাকা না, 1,200 টাকা পাইছিলাম তো। হ্যাঁ, তাহলে এটাও 1,200 হবে, এটাও 1,200 হবে। তারপর এবার দেখি আমি একটু 1,200 ইন্টু 5 60 টাকা, তাহলে এটাতে নাই, এটাতে আবার 60, তাহলে এটাতে যেহেতু 60 হইলো, এটাতে যেহেতু মানে এটা তো এটার পাইছে আমি, এটার পাইছে 60 টাকা, তাহলে আবার এটাতে এটা পাবো না, তাহলে এটা 60 যোগ 60, 1 2 3 1 1 পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এখানে মেবি আরেকটা হবে, আরেকটা হবে না। তাহলে আবার আমি একটু দেখি, তাহলে এখানে পাইছি কত 1,200 3400 যোগ না, এটা আমি বুঝতে পারতেছি না, আমার মিলতেছে না, আমি পরে পরে বুঝাবো কোনো একটা সময়। এটা মিলতেছে না আমার, মানে নিয়মটা আমি ভুলে গেছি। এটা এই চারটা যেটা করলাম, এই চারটা দিয়ে করার সাথে সাথে আপনার অঙ্ক পুরোটাকে আপনার মানে চোখের সামনে আসবে, যে ধরনের অঙ্কগুলো আমি পারবো। আমি যদি হ্যাঁ আমি যদি বুঝতে পারি, আমার তো একটা অপশন আছে। ঠিক আছে? ইউটিউবে একটা অপশন আছে, ইউটিউবে অপশন আমি করে দিব। ঠিক আছে? সমস্যা নেই। তাহলে যে পার্থক্য জিনিসটা, ওই যে আমি আবার বলছি কিন্তু আপনার যেখানে বের করছিলাম 9,261 টাকা,
এটা কিন্তু মাথা রাখবেন, 9000 যেটা বেড়েছে এটা কিন্তু চক্রবৃদ্ধির সুদ আসল, নট সুদ। ক্লিয়ার? তাহলে এই যে জিনিসটা আপনারা কিন্তু মোটামুটি, আমরা কিন্তু মোটামুটি চক্রবৃদ্ধি হার বলেন, সরল মূলধন বলেন, মোটামুটি সব নিয়ম কিন্তু আমরা করা শেষ। এখন হচ্ছে আপনার নিয়মগুলো একটু মাথায় রেখে আপনারা শুধু প্র্যাকটিস করতে থাকবেন। বুঝতে পারছেন? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে সুস্থ থাকতে পারি, আপনাদের যাতে আরো বেশি বেশি ক্লাস নিতে পারি। আর পরবর্তী ক্লাসে তো রুটিন দেওয়া আছে, পরবর্তী ক্লাস কয় তারিখ আমার ঠিক মনে নেই, হয়তো পরবর্তী ক্লাসে মেবি আপনাদের কি আছে, ওই যে ইংলিশ ক্লাস আছে বোধহয়। ঠিক আছে? সো ভালো থাকবেন, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। আর শীতকাল, সো একটু ঠান্ডা ঠান্ডা কম লাগাবেন, কারণ করোনার সময়। সো একটু সুস্থ থাকবেন। ধন্যবাদ।